يصح بيع حق المرور وحق الشرب والمسيل تبعا للأرض والماء تبعا للقنواته. বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে বলা হচ্ছে ধারা নম্বর 100-216-তে, এর আগে আমরা দেখি যেটা কি সংক্রান্ত বাদ ছিল, যে জিনিস বিক্রি করা যায় এবং যে জিনিস বিক্রি করা যায় না এই সংক্রান্ত কিছু মূলনীতি এই অধ্যায়ে আমরা পড়েছি আলহামদুলিল্লাহ। এখানে আমরা বেশ কিছু লেনদেন পড়েছি যেগুলো বিক্রি করা যায় না, আবার কি যায় সেটাও আমরা দেখেছি। এটার মধ্যে একটা বাড়ির মাঝখান দিয়ে বা আপনার জায়গার মাঝখান দিয়ে কাউকে যাওয়ার অধিকার দেওয়া বা কাউকে যেতে দেওয়া। দেখেন অনেক সময় এমন হয় যে আমাদেরকে একটা জায়গায় যেতে হলে অনেকের বাড়ির মাঝখান দিয়ে যেতে হয় গ্রামে গঞ্জে। এটা কিন্তু সব ক্ষেত্রে অনুমতি পাওয়া যায় না। যেতে হয় কি জন্য? কারণ যদি ওই বাড়ির মাঝখান দিয়ে যাওয়া না হয় তাহলে অনেক ঘুরে আসতে হবে চতুর্দিকে। তো আমাকে যদি কখনো কারো বাড়ির মাঝখান দিয়ে যেতে হয় বা কারো বাড়ির উঠান দিয়ে যেতে হয়, তাহলে ওই বাড়িওয়ালার এই হক আছে যে সে চাইলে আমার কাছে, যে আমি নিয়মিত তার বাড়ি তার উঠান অতিক্রম করছি, এই যে আমার বাড়ির নিকট দিয়ে বা আমার বাড়ির ভেতর দিয়ে যাওয়া, এই যাওয়ার হকটা তিনি চাইলে আমার কাছে বিক্রি করতে পারবেন। যেমন মনে করেন যে আমার বাড়ি এবং মসজিদ মাঝখানে আরেকটা বাড়ি আছে। আমি যদি মসজিদে যেতে চাই তাহলে আমার দুইটা ওয়ে, একটা হচ্ছে ওই বাড়ির মাঝখান দিয়ে যাওয়া আর একটা হচ্ছে ঘুরে যাওয়া। তো আমি চাইলাম যে না, আমি মসজিদে যেন ওই বাড়ির মাঝখান দিয়ে যেতে পারি। তো তাদের কাছে আমি এই হকটা কিনতে চাইলাম যে আপনারা আমাকে আপনাদের জমিনের মাঝখান দিয়ে 5 বেলা যাওয়ার অনুমতি বা হক দিন। তারা চাইলে এই হকটা আমার কাছে বিক্রি করতে পারবে। বুঝতে পেরেছেন সকলে? আচ্ছা, আপনাদের কোনো সারা শব্দ নাই, জিজ্ঞেস করি কিছু বলবেন তো? জি আছি ওস্তাদ জি। আমরা গাড়িতে আছে। হক শিলবি, আর শিল্প শব্দের অর্থ হচ্ছে পালা, পালার হক। যেমন মনে করেন আপনাদের বাড়ির পাশে একটা কূপ আছে, এই কূপে হক বন্টন করে দেওয়া আছে এলাকাবাসীর মধ্যে যে প্রত্যেকে এই কূপ থেকে দিনে 2 বার পানি নিতে পারবে, এক বালতি করে। তো এই যে দিনে 2 বার নিতে পারা, এটা একটা হক। কেউ যদি তার এই 2 বার নিতে পারার হকটা অন্যের কাছে বিক্রি করে দেয়, এই বিক্রি করার সুযোগ আছে। সে চিন্তা করলো আমার তো 2 বার পানি নেওয়ার প্রয়োজন নেই, আমি পানি একবার নিব, আর আরেকবার যে নেয়ার হক আছে এই হকটা আমি অন্য কারো কাছে বিক্রি করে দিলাম। এই ধরনের হক বিক্রি করার সুযোগ রয়েছে। শরীয়ত এটাকে এক ধরনের সম্পদ হিসাবে গণ্য করে। ওয়াল মাসিলি, আরেকটা সুরত দেখেন, ওয়াল মাসিলি এটা হচ্ছে আপনার পানি প্রবাহিত হওয়ার হক। যেমন কি অনেক সময় এমন হয় আমাদের যাদের দোতলা টিনের বাড়ি আছে, যখন বৃষ্টি পড়ে, বৃষ্টিটা টিনের উপর পড়ে, অনেক সময় টিনের গড়িয়ে বৃষ্টিটা অন্যের জমিনে গিয়ে পড়ে, বৃষ্টির পানিটা। তো এটা তো অবশ্যই পার্শ্ববর্তী যারা আপনার প্রতিবেশী আছে তাদের জন্য এটা আপত্তির কারণ। আরেকজনের বৃষ্টির পানি গড়িয়ে আমাদের জমিনে পড়ছে। তো এই যে পার্শ্ববর্তী যারা প্রতিবেশী আছেন তাদের জায়গায় যে আপনার টিনের পানি গড়িয়ে পড়ছে বৃষ্টিকালীন সময়, তারা চাইলে আপনাকে বলতে পারে যে ঠিক আছে, আপনার বৃষ্টির পানি আমাদের জমিনে পড়ছে, কোনো সমস্যা নেই। বাকি এই যে একটা হক, হকুল মাসিল, আপনার বৃষ্টির পানি আমার জমিনে পড়বে সবসময়, কোনো সমস্যা নেই। বাকি আমি আমার জমিনে আপনার পানি পড়ার যে হকটা, এই হকটা আমি আপনার কাছে বিক্রি করতে চাচ্ছি। সে চাইলে এটা বিক্রি করতে পারবে। দেখেন এখানে কিন্তু মূলত কোনো জায়গা বা জমিন বিক্রি হচ্ছে না। মাসিলের ক্ষেত্রেও, হকুল শিরবের ক্ষেত্রেও, হকুল মুরুরের ক্ষেত্রেও কোনো জায়গা জমি বিক্রি হচ্ছে না, শুধুমাত্র হক বা অধিকারটা বিক্রি করা হচ্ছে। হকুল মুরুরে যদি অধিকার বিক্রি করা হয়, একজন ব্যক্তি কেবল এতটুকু অধিকার লাভ করবে যে সে আরেকজনের জায়গা দিয়ে হেঁটে যেতে পারবে, কিন্তু জায়গার মালিক হবে না। পালা বন্টনের ক্ষেত্রে এতটুকু যে সে আরেকজনের পালায় যেতে পারবে। ওয়াল মাসিল, এবং
আপনার এই ক্ষেত্রে আমরা বলবো যে এতটুকু যে তার টিনের পানিটা বৃষ্টিকালীন সময় আরেকজনের জায়গায় পড়তে কোনো সমস্যা নেই, এতটুকুই। এমন না যে সে আরেকজনের জায়গার মালিক হয়ে গিয়েছে। তাবাআন লিল আরজি, এটা আপনার জমিনের অনুগামী স্বরূপ। জমিন যেমন বিক্রি করা যায় আপনার, ঠিক তেমনি ভাবে জমিনের যে তাওয়াবে গুলো আছে এগুলো বিক্রি করা যায়। আমাদের সমাজে এই ধরনের প্রেক্ষাপট হয় কিনা বলেন তো? জি হয়। অনেক হয়। বিক্রির প্রচলন আছে, অনেকে বিক্রি করেন। অনেক সময় সালিশটা ফাইসালা করতে গিয়ে এ ধরনের ফাইসালা করে। আচ্ছা, এ ধরনের বিক্রি হয়, আমি টুকটাক যতটুকু দেখেছি আপনার অনেক সময় হকুল মাসিলের বিক্রিটা অনেক সময় হয়। আপনার হকুল মুরুরের এক ধরনের বিক্রি হয়, তবে এটার প্রচলন একটু কমে গিয়েছে বর্তমানে। কারণ সাধারণত বর্তমানে যে সমস্যাটা হয় যে মানুষ কখনোই তার জায়গার ভিতর দিয়ে অন্য কাউকে যেতে দেয় না, কারণ এটা একটা নিরাপত্তা এবং সিকিউরিটির ব্যাপার। তো হকুল মুরুরটা এটা কেউ দিতে চায় না। আর হকুল শিরবের প্রচলন তো বর্তমানে এটা আপনার একেবারেই কম, এই ধরনের হকের প্রচলন নেই। তো এই তিনটা মাসালা থেকে এবং আরেকটা মাসলা ওয়াল মা ইত্তাবাআন লিকানাওয়াতিহি, এবং আপনার নদীর অনুগামী রূপে আপনার পানিও যদি কেউ বিক্রি করে সেটাও জায়েজ আছে, সমস্যা নেই। তো এখানে দেখেন মূল যে বিষয়টা যে হুকুক বিক্রি করা, এটা শরিয়া সম্মত। বুঝতে পেরেছেন? হুকুক বিক্রি করা যায়। আমাদের সমাজে অনেক ক্ষেত্রে আমাদের অনেক হক থাকে, আমরা চাইলে এই হকগুলো আমরা বিক্রি করতে পারি, এটা শরিয়া সম্মত। শরিয়া এতে কোনো বাধা দিবে না আমাকে। হুকুকের কিছু আধুনিক মাসাইল ইনশাআল্লাহ আলোচনা করব। আমাদের ফিকহুল বুয়ুতে এই হুকুকের কিছু আধুনিক মাসাইল উল্লেখ করা আছে, সামনে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল ফাসলু সালিসু ফি বায়ানিল মাসাইলিল মুতাআল্লিকাতি বিকাইফিয়াতি বাইইল মাবি। মাদ্দা 217। কামা ইয়াসিহু বাইউল মাকিলাতি ওয়াল মাউজুনাতি ওয়াল আদাদিয়াতি ওয়াল মাজরুআতি কাইলান ওয়া ওয়াজনান ওয়া আদাদান ওয়া যারআন ইয়াসিহু বাইউহা জুজাফান আইজান। মাসালান লাউ বাআ সুবরাতাত হিনতাতিন আও কাউমা তিবিনিন আও আজুরিন আও হিমলা কুমাশিন জুজাফান সাহহাল বাইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তৃতীয় পরিচ্ছেদে আছি। এই পরিচ্ছেদে আলোচনা করতেছেন মুসান্নিফ আলাইহির রাহমা যে কোনো একটা বস্তু, যেটা আমরা আগেই আলোচনা করেছি, বিক্রয়যোগ্য যে কোনো মাবি, এটা চারটা ধরন হতে পারে। একটা হচ্ছে এটা হয়তো কাইলি হবে, অর্থাৎ যেটাকে বাটখারা দিয়ে মাপা যায়, পাত্র পরিমাপযোগ্য বস্তু। অথবা এটা হয়তো ওজনি হবে, যেটাকে ওজন করা যায়, যেমন আমাদের সমাজে ওজনি বস্তুর পরিমাণ অহরহ। অথবা বস্তুটা এমন হবে যেটা মাজরুই, মানে যেটাকে গজ বা মিটার দিয়ে বা ফিট দিয়ে বিক্রি করা হয়, মাপ দিয়ে ফিতা দিয়ে মেপে মেপে বিক্রি করা হয়। আরেকটা হলো চতুর্থ নাম্বার সূরত, হয়তো বা বস্তুটা হবে আদাদি, মানে যেটাকে গনে গনে বিক্রি করা হয়, যেমন হায়াওয়ানাত এগুলো গনে গনে বিক্রি করা হয়, ডিম, তরমুজ, আখরুট এগুলো সব গনে গনে বিক্রি করা হয়। এই যে চার ধরনের মাবি আমাদের সমাজে প্রচলন আছে, মাকিলি, মজদুনি, আদাদি, মাজরুই, এই চার ধরনের যে পরিমাপ, এই পরিমাপগুলো উল্লেখ করে যেমন পণ্য বিক্রি করা যায়, ঠিক তেমনি ভাবে এই পরিমাপগুলো উল্লেখ না করে অনুমান করেও বিক্রি করা যায়। এটাই মূলত 217 নম্বর ধারায় বলা হচ্ছে যে পরিমাপ উল্লেখ করাটা জরুরি না, কেউ চাইলে অনুমান করেও বিক্রি করতে পারে। যেমন দেখেন, কামা ইয়াসিহু বাইউল মাকিলাত ওয়াল মাওজুনাত ওয়াল আদাদিয়াত ওয়াল মাজরুআত কাইলান ওয়া ওয়াজনান ওয়া আদাদান ওয়া যারআন ইয়াসিহু বাইউহা জিজাফান আইযান। যেমনি ভাবে এগুলো আপনার পরিমাপ করে বিক্রি করা যায়, ইয়াসিহু বাইউহা জিজাফান আইযান, ঠিক তেমনি ভাবে এই ধরনের বস্তুগুলো আপনার অনুমান করেও বিক্রি করা সহিহ। যেমন এখানে উদাহরণ দিয়েছে আপনার, মাসালান লাউ বাআ সুবরাতা হিনতাতিন, কেউ গমের স্তূপ বিক্রি করলো, আও কাউমা তিবনিন, অথবা কোনো গাছের তোড়া বিক্রি করলো, আও আজুরিন, অথবা আপনার কোন ইটের এরকম ইটের কি বলে, স্তূপ বলে, এটার ক্ষেত্রে পরিমাপটার নাম কি আমাদের সমাজে?
এক গাড়ি ইট বিক্রি করলো, এটা মনে হয় বলে যে এক ট্রাক ইট। আও হিমলা কুমাশিন, অথবা আপনার এরকম কাপড়ের কোন গাঠটি বিক্রি করলো বা কোনো কাপড়ের থান বিক্রি করলো, জিজাফান অনুমান করে, সহাল বাইউ, তাহলে বাই সহিহ হয়ে যাবে। তাহলে বুঝতে পারলাম আমরা যে গণনীয় বস্তু হোক, পরিমাপযোগ্য বস্তু হোক, বাটখারায় পরিমাপযোগ্য বস্তু হোক, অথবা গজ দিয়ে মাপা হয় এমন বস্তুই হোক না কেন, এগুলো যেমন পরিমাপ দিয়ে বিক্রি করা যায়, আবার আপনার অনুমান করেও বিক্রি করা যায়। আচ্ছা, লাউ বাআ হিনতাতান আলা আন ইয়াকিলাহা বিকাইলিন মালুমিন আও ইয়াজিনাহা বিহাজারিন মুআয়্যানিন সাহহাল বাইউ ওয়া ইন লাম ইউলাম মিকদারুল কাইলি ওয়া সিকলুল হাজারি। যেমন এখানে দেখেন, কেউ যদি কোনো গম বিক্রি করে, 218 নম্বর ধারায় বলা হচ্ছে এই শর্তে যে গমটাকে সে একটা সুনির্দিষ্ট পরিমাপে বা সুনির্দিষ্ট পাত্রের সাথে পরিমাপ করে দিবে, অথবা বিক্রেতা এটাকে সুনির্দিষ্ট পাথরের সাথে ওজন করে দিবে, তাহলে বিক্রি সহি। যদিও এখানে ক্রেতা না জানে যে এখানে পাত্র কিংবা ওই যে পাথর, এই পাথরের ভারত্ব বা পরিমাণ কতটুকু। আপনি দোকানে গেলেন মনে করেন 1 কেজি চাল কেনার জন্য, দোকানদার আপনাকে কেজি হিসাবে বিক্রি না করে সে আপনার সম্মতির ভিত্তিতে সে একটা পাথর দিয়ে পরিমাপ করে চাল বিক্রি করলো আপনার কাছে, অথচ পাথর নাকি 2 কেজির পাথর। এটা যদি না জানা থাকে তবুও বিক্রি সহি, যদি ক্রেতা সম্মত থাকে। আচ্ছা, এগুলো সহজ আলোচনা। পরের ধারায় বলা হচ্ছে কুল্লু মা জাযা বাইউহু মুনফারিদান জাযা ইসতিসনাউহু মিনাল মাবিই। প্রত্যেক এমন জিনিস যেটাকে বিক্রি করা যায় পৃথকভাবে, সেটাকে কোনো আপনার সমষ্টিগত কোনো পণ্য থেকে পৃথক করাও যায়। যেমন দেখেন, ফল গাছে 1 কেজি ফল হয়েছে, তো 1 কেজি ফলের প্রত্যেকটা ফল পৃথকভাবে বিক্রি করা যায়, আবার 1 কেজি একসাথেও বিক্রি করা যায়। এখন কেউ যদি এইভাবে ফল বিক্রি করে যে আমি তোমার কাছে এই গাছের 2 কেজি ফল বিক্রি করলাম, তবে এই ফলগুলোর মধ্যে একটা ফল আমি রেখে দিব, তো ওই একটা ফল রেখে দেওয়ার পর 2 কেজি ফলের যে দাম আসে সেই দাম তোমার থেকে নিব। তো এইভাবে আপনার 2 কেজি ফল বিক্রি করে একটা ফলকে পৃথক করে রাখা এটা জায়েজ। কেন? কারণ এই একটা ফলকে পৃথকভাবে বিক্রি করাও জায়েজ। এটাই বলতেছে, দেখেন, কুল্লু মা জাযা বাইউহু মুনফারিদান জাযা ইসতিসনাউহু মিনাল মাবিই। মাসালান লাউ বাআ সামারাতা শাজারাতিন, কোন ব্যক্তি কোন গাছের ফল বিক্রি করলো, ওয়াস্তাসনা মিনহা কাদা রিতলান আলা আন্নাহু লাহু সাহহাল বাই', এবং ফল বিক্রি করার পর সে তার থেকে আপনার 1 রেতেল পৃথক করে রাখলো, বললো যে এই গাছের সব ফল বিক্রি করে দিলাম তোমার কাছে, বাকি 1 রেতেল ফল আমি রেখে দিব। এটাকে আমরা এই যুগের ভাষায় বলতে পারি 1 কেজি ফল আমি রেখে দিব। এইভাবে পৃথক করে বিক্রি করাও জায়েজ। এরপরে দেখেন 220 নম্বর ধারায় বলা হচ্ছে বাইউল মুকাদ্দারাতি সাফকাতান ওয়াহিদাতান মা বায়ানি সামানি কুল্লি ফারদিন ওয়া কিসমিন মিনহা সাহিহুন। এটা সহজ মাসলা যে পরিমাপযোগ্য বস্তু এটাকে একই সফকায় মানে একই চুক্তিতে বিক্রি করা, মা বায়ানি সামানি কুল্লি ফারদিন ওয়া কিসমিন মিনহা, এই পরিমাপযোগ্য যে বস্তুগুলো বিক্রি করা হচ্ছে এর মধ্যে প্রত্যেকটা বস্তুর পৃথক মূল্য উল্লেখ করে বিক্রি করাটা এটা সহি। যেমন দেখেন, কোন ব্যক্তি আপনার গমের স্তূপ বিক্রি করলো, একটা গমের এরকম এক বস্তা গম বিক্রি করলো। এখানে 2 সুরত, একটা হচ্ছে সে 1 বস্তা গমের একটা দাম বললো যে 1 বস্তা গম 1200 টাকা, আরেকটা হলো যে সে এইভাবে বললো যে 1 বস্তা গম, এখানে 12 কেজি গম আছে, 12 কেজি গম প্রত্যেক কেজি আপনার পার কেজি 100 টাকা, তো 12 কেজি গমের দাম 1200 টাকা। এইভাবে পৃথক পৃথক করেও দাম বলতে পারবে, আবার 1 বস্তা দাম একসাথেও বলতে পারবে, দুইটাই জায়েজ। তো লাউ বাআ সুবরাতা হিনতাতিন, কোন ব্যক্তি যদি কোনো গমের স্তূপ বিক্রি করে, আও ওয়াসকা সাফিনাতিন মিন হাতাবিন, অথবা আপনার এটাকে বলে লাকড়ি বোঝাই কোনো নৌকা বিক্রি করলো, ওয়াসকা সাফিনাতিন মিন হাতাবিন, লাকড়ি বোঝাই কোনো নৌকা বিক্রি করে, অর্থাৎ নৌকা বিক্রি করে নাই, যে এক নৌকা যে পরিমাণ লাকড়ি থাকে এই লাকড়ি সে বিক্রি করলো। আও কতিয়া গনামিন, অথবা সে আপনার কোনো বকরির পাল বিক্রি করলো, আও কিতাতাম মিন জুখিন, অথবা আপনার এটা এক ধরনের বিশেষ কাপড়কে বলা হয়, এই ধরনের কাপড়ের একটা খণ্ড বা একটা থান সে বিক্রি করলো। আলা আন্না কুল্লা কাইলিম মিনাল হিনতা আও কিনতারিম মিনাল হাতাব আও রাসিম মিনাল গনাম আও যিরাইম মিনাল জুখি বিকাদা সাহহাল বাইউ।
এইভাবে বিক্রি করলো যে আপনার গমের মধ্যে থেকে প্রত্যেক কাইল মানে প্রত্যেক পাত্র বা প্রত্যেক কেজি গমের দাম এত, অথবা প্রত্যেক কেজি আপনার লাকড়ির দাম এত, অথবা প্রত্যেকটা বকরির দাম এত। এক এক পাল বকরি বিক্রি করলো 20টা, এরপর বলে দিল যে প্রত্যেক বকরির দাম 2000 করে। এইভাবে বিক্রি করলো। কাপড়ের থান বিক্রি করলো দিরা'ইন মিনাল জুখি, থান বিক্রি করার পর বলল যে প্রত্যেক আপনার থানের মধ্যে প্রত্যেক গজের দাম এত। এইভাবে পৃথক পৃথক বলা অথবা পুরোটার একসাথে বলা, দুইটাই সহি। বিকাদা সাহাল বাইউ, তাহলে বাই সহি হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম যে আমরা যখন কোনো বিষয় এরকম কোনো জিনিস এরকম সমষ্টিগতভাবে বিক্রি করি, যেমন এক থান কাপড় বিক্রি করা, এক বস্তা চাউল বিক্রি করা, হ্যাঁ, এক বস্তা আটা বিক্রি করা, এই ধরনের যে বিক্রিগুলো আছে সমাজে, এগুলোর ক্ষেত্রে বস্তার দাম একসাথে বলা আবার পার কেজি দাম বলে দেওয়া, দুইটাই জায়েজ। এখন ব্যবসায়ী তার সুবিধা অনুযায়ী দাম নির্ণয় করতে পারবে। সে চাইলে এরকম বলতে পারবে যে এক বস্তা 2000 টাকা। এখন কোন ক্রেতা যদি জিজ্ঞেস করে এক বস্তা 2000 টাকা, পার কেজি কত করে, তাহলে ব্যবসায়ী কিন্তু পার কেজি কত করে এটা নির্ণয় করে বলতে বাধ্য নয়, কারণ তার এইভাবে দাম বলার অধিকার আছে। আবার সে চাইলে পার কেজি দামও বলে দিতে পারে। হ্যাঁ, এরপরে দেখেন মাদ্দা 221 নম্বর ধারায় বলা হচ্ছে কামা ইয়াসিহু বাইউল আকারিল মাহদুদি বিজিরাই, জমিন যেমনি ভাবে এটা আপনার ফিতা দিয়ে গজ দিয়ে মেপে মেপে বিক্রি করা যায়, ওয়াল জারিবু ইয়াসিহু বাইউহু বিতাইয়িনি হুদুদিহি আইজন, ঠিক তেমনি ভাবে এই জমিনটা আপনার অনুমান বা তার শুধুমাত্র তার হদ বা পরিমাণ নির্ধারণ করে বিক্রি করাও জায়েজ। এর সুরতটা হলো দেখেন, একটা হলো জমিনটা ফিতা দিয়ে মেপে বিক্রি করা, আরেকটা সুরত হলো শুধুমাত্র জমির হদগুলো নির্ধারণ করে দেওয়া, যে ওই গাছ থেকে ওই গাছ পর্যন্ত, ওই গাছ থেকে ওই নদী পর্যন্ত, ওই নদী থেকে এই পিলার পর্যন্ত, এতটুকু হচ্ছে আমার জায়গা। এই জায়গাটা আমি তোমার কাছে বিক্রি করতে চাই। বিক্রেতা বলল এই যে ওই গাছ থেকে ওই গাছ পর্যন্ত, এগুলো বলে কোনো ফিতা দিয়ে মাপা হচ্ছে না আসলে, বরং আপনার জমির একটা হদ বলে দেওয়া হচ্ছে। এইভাবে জমি বিক্রি করা যাবে, সমস্যা নেই। ঠিক তেমনি ভাবে আবার ফিতাতে মেপেও বিক্রি করা যাবে, যেখানে আপনার 4 কাঠা 2 শতাংশ, এত বিঘা জমি আছে, এত করা জমি আছে, এইভাবেও বিক্রি করা যাবে। আমরা দেখলাম যে জমি বিক্রির মূলত দুইটা সুরতি আছে, দুইটা সুরতি আমাদের সমাজে প্রচলিত। এরপরটা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাদ্দা 222, ইন্নামা ইউতাবারুল কদরুল্লাযী ইয়াকাউ আলাইহি আকদুল বাই'i লা গায়রুহু। ইন্নামা ইউতাবারুল কদরুল্লাযী ইয়াকাউ আলাইহি আকদুল বাই'i লা গায়রুহু। তো সহজ বিষয় আমরা বুঝতেই পারছি, যেই পরিমাণের উপর বাই চুক্তিটা সংগঠিত হবে সেই পরিমাণটাই ধর্তব্য হবে, অন্য কিছু এখানে ধর্তব্য হবে না। এরপর 223, আল মাকিলাতু ওয়াল আদাদিয়াতুল মুতাকারিবাতু ওয়াল মাওজুনাতু আল্লাতী লাইসা বি তাবঈযিহা দারারুন ইযা বিআ মিনহা জুমলাতুন মা বায়ানি কদরিহা সাহাল বাইউ সাওয়াউন সুম্মিয়া সামানুহা ফাকাদ আও বুয়্যিনা ও ফুসসিলা লিকুল্লি কাইলিন আও ফারদিন আও রিতল। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন এই মাসআলাটা বোঝার চেষ্টা করেন, আমরা হেদায়েতেও পড়েছি এই মাসআলাটা। এখানে এই যে মাকিলি বস্তু অথবা গরনি বস্তু অথবা আপনার ওজনী বস্তু, এই তিনটা বিষয়ের কথা বলা হচ্ছে। যে জিনিসগুলো পাত্রে পরিমাপ করে বিক্রি করা হয় অথবা গণনা করে বিক্রি করা হয় অথবা ওজন করে বিক্রি করা হয়, এই জিনিসগুলো এরকমও হতে পারে যে আপনার একটা সমষ্টিগত দাম বলা হচ্ছে অথবা দামটা পৃথক পৃথক ভাবে বলা হচ্ছে, যেটাই হোক না কেন। যেমন এক বস্তা চাউলের দাম এত, অথবা আপনার এক বস্তায় 20 কেজি চাউল আছে, পার কেজি চাউলের দাম 50 টাকা করে, দুইভাবেই হতে পারে। তো এই জিনিসগুলো
জিনিসগুলো আপনার এইভাবে পৃথক পৃথক দাম বলে অথবা পুরোটার একসাথে দাম বলে দুই ভাবে বিক্রি করা যায়। কিন্তু এখানে যদি এমন হয় বিক্রি করার পর কম বেশি হয়, সেক্ষেত্রে কি করণীয়? এই বিষয়টাই মূলত এখানে পরিষ্কার করার চেষ্টা করবে। যে আপনি 20 কেজি চাল কিনেছেন, বাসায় এনে দেখলেন আপনার 21 কেজি চাল। আপনি 10টা ডিম কিনেছেন, বাসায় এনে দেখলেন 11টা ডিম। এটার এক সুরত। আরেকটা হচ্ছে আপনি 10টা ডিম কিনেছেন, বাসায় এনে দেখলেন 9টা ডিম। এই যে বিষয়গুলো আছে, এগুলোর মধ্যে শরিয়ার নির্দেশনা কি? অতিরিক্ত বা কম হলে সেক্ষেত্রে কি করণীয়? দেখেন, এখানে আবার পার্থক্য করেছেন যে আল মাকিলাত, মাকিলি বস্তু, ওয়াল আদাদিয়াতুল মুতাকারিবা, যেটা আগেও বলেছি আপনাদের গিয়েছে, এমন গণনীয় বস্তু যেগুলোর পরস্পর আপনার পার্থক্য কম হয়, তফাৎ কম হয়। যেমন কি আছে বলেন তো? যেমন ডিম আছে, আপনাদেরকে উদাহরণ দিয়েছিলাম একদিন। ওয়াল মাউজুনাত, এবং ওজন ওজন করা যায় এমন বস্তু, আল্লাতী লাইসা ফি তাবঈজিহা যারারুন, এমন ওজনীয় বস্তু বা এমন পরিমেয় বস্তু, আল্লাতী লাইসা ফি তাবঈজিহা যারারুন, যেই পরিমেয় বস্তুগুলো আপনার পৃথক করার মাঝে কোনো ক্ষতি নেই। দেখেন, গণনীয় বস্তু বা পরিমেয় বস্তুর কথা আমরা বলছিলাম, যে পরিমেয় বস্তু এটা দুই ধরনের হয়। কিছু পরিমেয় বস্তু এমন আছে, যেমন বাজারে গিয়ে আপনি 100 গ্রাম মরিচ কিনলেন। তো মরিচ কেনার পর আপনি বললেন যে 100 গ্রাম তো নিব না, আমি 50 গ্রাম নিব। তো 100 গ্রাম মরিচ যদি আপনি না নেন, 50 গ্রাম নেন, দোকানদারের মরিচে কোনো সমস্যা হবে? জি না। সমস্যা হবে না। আপনি চাল 10 কেজি নেওয়ার কথা, নিয়েছেন 5 কেজি, এতে কোনো সমস্যা নেই। মানে আপনি যদি 10 কেজির জায়গায় 5 কেজি নেন, দোকানদারের সম্পদে কোনো ক্ষতি হবে না। কারণ এটা এমন গণনীয় বস্তু যেটাকে পৃথক পৃথক ভাবে বিক্রি করা যায়। 1 কেজি, 2 কেজি, 3 কেজি সবভাবেই বিক্রি করা যায়। কিন্তু কিছু গণনীয় বস্তু এমন আছে যেটাকে আপনি চাইলেই সেটাকে কমাইতে পারবেন না। যেমন আপনি দেখেন, আপনি একটা আহ আংটি কিনতে গেলেন, হ্যাঁ, হীরার একটা, ডায়মন্ডের একটা আংটি কিনতে গেলেন আপনি। এখন আংটির ওজন হয়েছে আপনার 100 গ্রাম। এখন আপনি যদি বলেন যে আমি 100 গ্রাম নিব না, 50 গ্রাম নিব, তাহলে দোকানদারকে তো ওই আংটিটা ভেঙে আপনাকে দিতে হবে। এটা কি সম্ভব? এটা ক্ষতিকর। এটা ক্ষতিকর দোকানদারের জন্য। তার মানে বুঝলাম আমরা যে পরিমেয় বস্তু এটা দুই ধরনের। একটা হচ্ছে আল্লাতী লাইসা ফি তাবঈজিহা যারার, যেটাকে পৃথক করার মাঝে কোনো ক্ষতি নেই। আরেকটা হচ্ছে যেটাকে পৃথক করার মাঝে ক্ষতি আছে, যেটা পরবর্তী ধারায় আলোচনা করবে। যদি পৃথক করার মাঝে কোনো ক্ষতি না থাকে, তাহলে এটা 230 নম্বর ধারায় আলোচনা। ইজা বিয়া মিনহা জুমলাতুন মা বায়ানি কদরিহা, যদি এই ধরনের জিনিস পুরোটা একসাথে বিক্রি করা হয় পরিমাণ উল্লেখ করা বশত, সাহাল বাইউ সাওয়াউন সাম্মা সামানুহা ফাকাত আও বুয়িনা ওয়া ফুসিলা লিকুল্লি কাইলিন আও ফারদিন আও রিতলিন মিনহা সামানুন আলা হিদাতিন। তো দুই ভাবেই বিক্রি করা যায়। একটা হচ্ছে পুরোটার একসাথে দাম বলা, অথবা পার কেজি দাম বলা। এটাই এখানে বলা হয়েছে, বুঝবেন। ইল্লা আন্নাহু, এখন যে বিষয়টা বলতেছে ওই যে কম বেশি হলে, ইজা ওজিদা ইনদা তাসলিমি তাম্মান লাজিমাল বাইউ, হ্যাঁ, যদি এরকম হয় খাপে খাপ মিলে যায়, আপনার 10 কেজি চাউলের একটা বস্তা কিনেছে, বাসায় এনে দেখে 10 কেজি, এক খালি ডিম কিনেছে, বাসায় এনে দেখে 12টা ডিমই, তাহলে তো লাজিমাল বাইটা সম্পন্ন হয়ে যাবে। কিন্তু ওয়াইদা যাহারা নাকিসান কানাল মুশতারি মুখায়্যারান, আর যদি কম প্রকাশ পায়, আপনার 10টা ডিম কিনেছে, বাসায় এনে দেখে 9টা, আপনার 10 কেজি চাউল বাসায় এনে দেখে 9.5 কেজি, কানাল মুশতারি মুখায়্যারান, ইনশা ফাসাখাল বাইআ ওয়া ইনশা আখাযাল কদরাল মাওজুদা বিহিসসাতিহি মিনাস সামান। তখন মুশতারির খিয়ার থাকবে আপনার, কি সে চাইলে এখানে ক্রয় বিক্রয় চুক্তিটাকে ফসখ বা প্রত্যাখ্যাত করে দিতে পারবে, এটাকে ফসখ করে দিতে পারবে। অথবা সে যদি চায়, তাহলে যেই পরিমাণ সে পেয়েছে, 10টার জায়গায় সে 9টা ডিম পেয়েছে, তাহলে 9টা ডিমের যে মূল্য, ওই মূল্য অনুযায়ী সে রেখে দিতে পারবে। সে 10 কেজি চাউল কিনেছে, বাসায় এনে দেখে 9 কেজি চাউল, তাহলে সে এখানে আপনার দোকানদার থেকে আরেক কেজি চাউলের মূল্য দোকানদার ফিরিয়ে দিতে পারবে।
তাহলে অতিরিক্তটা বিক্রেতার জন্য সাব্যস্ত হবে। যেমন দেখেন, আপনি 12টা ডিম বাসায় এনেছেন, বাসায় এনে দেখলেন 13টা, তাহলে 13 নম্বর ডিমটা কার, আপনার না বিক্রেতার? বিক্রেতার। এরপর উদাহরণ দিয়েছে, উদাহরণগুলো আপনারা করে নেবেন। আমাদের সময় শেষ, কালকে ইনশাআল্লাহ মুযাকারা করব। মূলত বিষয়টা সহজ, আর সহজভাবেই পড়ার চেষ্টা করছি। ঠিক আছে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ, সবাইকে অসংখ্য শুকরিয়া। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। যে আগে ক্লাসটা আমি আগে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, মুফতি সাইদ হাসান মানে পরের ঘন্টাটা নেবেন একটু এর জন্য। আচ্ছা, কালকের পড়া তো ইয়াদ আছে সবার, কি বলেন? আপনারা কি দিনে দিন পড়া ইয়াদ করেন প্রত্যেকদিন? করি, চেষ্টা করি করার জন্য। আচ্ছা, এখন ইয়াদ ইয়াদ তো মনে করেন মানে এর মধ্যে সূরাতে মাসআলা অনেক, এই জন্য এটা জব্দ করতে হবে, জব্দ করা খুবই জরুরি। আচ্ছা, কালকে আগের বয়ান শেষ হয়েছিল, এবার কায়দা থেকে আজকে আল আসলু বারাআতু জিম্মাতি বলা হয়েছে যে এখানে মূল কথা হচ্ছে জিম্মা থেকে বাড়ি হওয়া। এখানে একটা নতুন কায়দা, আগের কায়দা শেষ, নতুন কায়দা শুরু হচ্ছে। এই কায়দাটা হলো কি, আল আসলু বারাআতু জিম্মাতি, মূল বিষয় হলো জিম্মা থেকে খালি হওয়া। মানুষ যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে তখন কিন্তু জিম্মা নিয়ে জন্মগ্রহণ করে না, অর্থাৎ কারো কাছে তার দেনা পাওনা নাই। কারো কাছে কোনো দেনা পাওনা না থাকা একে বলে বারাআতু জিম্মা, মানে কারো কাছে তার লেনদেন, যেহেতু লেনদেন সে করে নাই এখন পর্যন্ত, তো এরকম। তো এটা হলো মূল হলো কোনো লেনদেন না করা, কারো কোনো দায় তার মধ্যে না থাকা, কোনো হকের কোনো সম্পর্ক না থাকা, মানে তার জিম্মায় কারোর জন্য কোনো হক নেই, এটা হলো মূল। এরপরে যে আসে মনে করেন কোনো কিনলে বেচলে তখন নতুন করে হক তৈরি হয়, তাহলে অর্থাৎ হকটা পরে কি হয়, লাহেক হয়, কিন্তু আগে তার কারো কোনো হক থাকে না। এই জন্য বলছে আল আসলু, মূল বিষয় হচ্ছে বারাআতু জিম্মাতি, জিম্মা থেকে মুক্ত হওয়া, মানে কোনো দায় থেকে, কোনো দায় দানা থেকে মুক্ত হওয়া, এটা হলো আসল। এই জন্য ওয়ালিজা লাম ইউকবাল ফি শুগুলিহা শাহিদুন ওয়াহিদুন, এই জন্য জিম্মার শুগুলের মধ্যে, শুগুল মানে হলো জিম্মার মধ্যে কোনো কিছুর আগমন ঘটা। শুগুলের শব্দের আসলে মশগুল, মশগুল মানে কি, ব্যস্ত। হ্যাঁ, মানে সেখানে কোনো কিছু আগমন হলে তো ব্যস্ত হবে। জিম্মার মধ্যে কোনো কিছু আগমন হওয়ার ক্ষেত্রে, হ্যাঁ, কোনো কিছু আগমন করার ক্ষেত্রে, জিম্মার মধ্যে কোনো কিছু আগমন করার ক্ষেত্রে লাম ইউকবাল, কবুল করা হবে না শাহিদুন ওয়াহিদুন, একটা গাওয়া, একজন সাক্ষী। তার কারো জিম্মার মধ্যে কোনো জিনিস আসার জন্য, অর্থাৎ কারো উপর কোনো দায় দেওয়ার জন্য, কোনো দায় দেওয়ার জন্য, যে আপনার জিম্মায় এই টাকাটা আমি পাই, যদি বলেন যে আপনার কাছে আমি 500 টাকা পাই, 1000 টাকা পাই, তাই বুঝে গেল কি আপনি তার জিম্মার মধ্যে একটা দায় দিতেছেন। কারো জিম্মায় কোনো দায় দেওয়ার জন্য দুইজন সাক্ষী লাগবে। এক শাহিদ ওয়াহিদ, একজন সাক্ষী কাফি না, কারণ যেহেতু বারাআতু এখানে আসলে হলো বারাআতু জিম্মা, তা আপনার জিম্মার মধ্যে কোনো কিছু ঢুকে দেওয়া, কোনো কিছু দায়িত্ব দিয়ে দেওয়া, এটা হচ্ছে আসলের খেলাফ। আর আসলের খেলাফ যে কাজটা করবেন তার জন্য মজবুত দলিল লাগবে, আর মজবুত দলিল হওয়ার জন্য দুইজন সাক্ষী লাগবে। একজন সাক্ষী দ্বারা দলিল মজবুত হয় না, হালকা হয়ে যায়, এই জন্য দুইজন সাক্ষী লাগবে, অথবা একজন পুরুষ দুইজন মহিলা, এটা আর কি, শুধু একজন সাক্ষী দ্বারা এটা হবে না। ওয়ালিদা, এই জন্যই, অর্থাৎ যেহেতু আসল হলো বারাআতু জিম্মাতি, এটা আসল, এই জন্য কানাল কাউলু কাউলুল মুদ্দা আলাইহি, হ্যাঁ, বলা হয় কি আল কাউলু কাউলুল মুদ্দা আলাইহি, অথবা আল কাউলু কাউলুল মুশতারি, এরকম বলা হয়। হ্যাঁ, মা ইয়ামিনিহি, অর্থাৎ মুদ্দা আলাই করল, অর্থাৎ যে বিবাদী, মানে যার বিপক্ষে আপনি কোনো কিছু দাবি করলেন, হ্যাঁ, তার কলি গ্রহণ করা হবে যদি দাবিকারী কোনো দলিল দিতে না পারে, এই কথাটার সাথে যোগ হবে।
মানে দাবিকারী যদি কোনো কিছু দলিল দিতে না পারে, আগে কেউ যদি কোনো দাবি করে তার কর্তব্য দলিল দেওয়া। দলিল কি? দুইজন সাক্ষী লাগবে। এখন যদি দুজন সাক্ষী না আনতে পারে অথবা একজন সাক্ষী আনতে পারে, দুজন সাক্ষী নাই, তখন যে বিবাদী তার কথাই গ্রহণীয় হবে। এই যে কানাল কওলু কওলুল মুদ্দা আলাইহি, মুদ্দা আলীর কওল কথাই গ্রহণীয় হবে। কেন? কলিয়া মুওয়াফাকাতিল আসলা, কারণ তার কথাটা হচ্ছে মূল বিষয়ের অনুকূল। লিয়া মুওয়াফাকাতিল আসলা, মূল বিষয়ের অনুকূল। মূল বিষয় কি? বারিউ জিম্মা হওয়া, কোনো কিছু তার জিম্মায় না থাকা, এটার। আর সে ওইটাই দাবি করতেছে। মুদ্দা আলী বলতেছে হ্যাঁ তুমি আমার জিম্মায় কোনো কিছু পাবা না। তাহলে বোঝা গেল যে মুদ্দা আলী যে দাবিটা করতে বলতেছে তুমি কিছু পাবা না, আর আসলে এটাই যে কেউ কারো কাছে না পাওয়া, কোনো কিছু না পাওয়া, এটা হচ্ছে আসল। বোঝা গেল তার দাবিটা হচ্ছে আসলের সাথে, মানে মূল কথার সাথে মিলে যাচ্ছে, এই জন্য তার কথাই গ্রহণ করা হবে। তবে যদি দাবিকারী দলিল পেশ করতে পারে তখন সেই দলিলকে গ্রহণ করা হবে। এই যে ওয়াল বাইয়িনাতু আলাল মুদ্দাই, কিন্তু মুদ্দা আলীর কাছে দলিল চাওয়া হবে না। মুদ্দা আলীর কাছে কিন্তু দলিল চাওয়া হবে না, মুদ্দা আলীর কাছে কসম চাওয়া হবে। বলবে তুমি কসম খায়া বলো যে তার তোমার কাছে সে কোনো টাকা পায় না। সে কসম খায়া যদি বলে তো সে মাল বাস টাকা না পাওয়াই সাব্যস্ত হবে, যেহেতু বাড়িও জিম্মা হওয়া আসল। এই জন্য কিন্তু তাকে দলিল দিতে বলা হবে না মুদ্দা আলীকে যে সে যে টাকা পায় না দলিল দাও। সে বলে আমি আবার কি দলিল দেবো? সে টাকা পায় না, পায় নাই, না পাওয়ার জন্য কোনো দলিল দরকার নাই, কারণ না পাওয়া হলো আসল, মানে আসল হলো না পাওয়া। এখন যেটা পরে আবর্তিত হয় তার জন্য দলিল লাগে, পরে যেটা আবর্তিত হবে তার জন্য দলিল, যেটা আসল তার জন্য আবার দলিল কি? তার জন্য কোনো মানে আসলের জন্য কোনো দলিল লাগবে না। তবে সে সত্য বলতেছে না মিথ্যা বলতেছে এটা প্রমাণ করার জন্য কসম খেতে হবে, এই জন্য কসম। আর দলিল দিবে কে? মুদ্দাই। ওয়াল বাইয়িনাতু আলাল মুদ্দাই, যে দাবিকারী যে হকের দাবি করতেছে সে দলিল দিবে। লি দাওয়াহু, তার দাবি প্রমাণের জন্য সে দলিল দিবে। আর আর এই যে দলিলটা এটা কিন্তু মা খালাফাল আসলা, সে এমন দলিল, সেটা এমন দলিল যেটা আসলের খেলাফ, আসলের বিপরীত। আসল কি? আসল হলো বড়িউ জিম্মা হওয়া, কিন্তু সে দলিল দিয়া তার উল্টা দলিল দিচ্ছে যে না, তার মধ্যে জিম্মা ঢুকাই দিচ্ছে, যে তোমার মধ্যে জিম্মা মানে জিম্মা সুগল, জিম্মার মানে জিম্মার ভিতরে সুগল করে দিচ্ছে, মানে জিম্মার ভিতরে জিম্মা ঢুকিয়ে দিচ্ছে। তো জিম্মা ঢুকে দেওয়া এটা কিন্তু আসলের খেলাফ। আসল হলো বড়িউ জিম্মা হওয়া, জিম্মা না হওয়া কোনো কিছু। আর যখন আপনি দাওয়া করলেন যে আমি তার কাছে 100 টাকা পাই, তো কি করলেন? আসলের খেলাফ করলেন, অর্থাৎ তার মূল ছিল কোনো কিছু না পাওয়া, আর আপনি বলতেছেন তার কাছে 100 টাকা পাই, তাহলে কি করলেন? মূল কথার খেলাফ হইলো আপনার কথাটা। এই জন্য আপনি দলিল দ্বারা ওই খেলাফ প্রমাণ করবেন। হ্যাঁ, কারণ দলিলের কাজ হলো কি? যে জহেরের খেলাফ প্রমাণ করা, আসল বা জহেরের খেলাফ প্রমাণ করা, এটা দলিলের কাজ। দলিল দেওয়া হয় এই জন্য, যে দলিল দেওয়া হয় এই জন্য যে অবস্থা বা আসল বলে একটা, কিন্তু আমি দাবি করতেছি আরেকটা। এই আরেকটা দাবি করার কারণে যেহেতু আমার কথাটা জাহেরেরও খেলাফ আবার আসলেরও খেলাফ, মূল বিষয়ের খেলাফ, এই জন্য আমার দলিল লাগবে। এই জন্য হাদিসে বলা হয়েছে আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলাল মুদ্দা আলাইহি, যে মুদ্দাই তার জিম্মায় দলিল পেশ করা, সে যদি দলিল পেশ করতে না পারে তাহলে মুদ্দা আলাইকে বলা হবে কসম খাও, কসম খাইলে তখন তার কথাই মেনে নেওয়া হবে। কিন্তু মুদ্দাইকে কসম খেলানো হবে না। মুদ্দাই যে মানে অর্থাৎ দাবি করতেছে, এখন তুমি কসম খাও, আমি কসম খাই করতেছি আমি তার কাছে 1000 টাকা পাই, এইটা বলে তোর সাথে এই কসম খাইতে বলা হবে না, কারণ কসম খাইলে তো ধরেন দিচ্ছে যে অনেক যারা মানুষ অর্থাৎ অনেক বদমাইশ বা মনে করেন দিনদারি নাই, ওরা তো কসম খায় অন্যের মাল নিয়ে চলে যাবো। কসম খায় কসম খাইবো, খায় কইবো যে না আমি ওর কাছে এত টাকা পাই, কয় দলিল দাও, কয় দলিল নাই, তো কসম খাও, কসম খায় বাস টাকা নিয়ে যাবো সে। এই জন্য কসম দেওয়া হবে না, তাকে দলিল দিতে বলা হবে, যেহেতু সে খেলাফ মানে ওয়াকের খেলাফ বা আসলের খেলাফ কথা বলছে। দলিল দিয়ে যদি না পারে সে, তখন মুদ্দা আলীকে বলা হবে তুমি কসম খাও, তাহলে তোমার জিম্মায় জিনিসটা যাবে না। তাই মুদ্দা আলী যখন কসম খাবে যে সে আমার কাছে টাকা পায় না, আর তার কসমটা আসলের মুআফিক অর্থাৎ মূল কথার মুআফিক, এই জন্য তার কথাই গ্রহণীয় হবে। এটা হচ্ছে মূল কথা। এই জন্য আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলাল মুদ্দা আলাইহি। আরেক হাদিস আছে আল ইয়ামিনু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা, যে ইনকার করবে তার কসম, কিন্তু যে দাবি করবে তার কসম না। তার জন্য হলো দলিল দাওয়া, দলিল চুগুফতি দলিল আসবিয়ার, যখন তুমি বলতেছো তুমি দলিল দাও। এখন বলতেছে ফাইন ইখতালাফা ফি কিমাতিল মুতলিফি ওয়াল মাকসুবি, মাকসুবি, মনে করেন একজনে আরেকজনের মাল গসব করছে,
অথবা হ্যাঁ একজন আরেকজন একটা মাল রাখছিল, মানে নিয়ে গেছিল, মানে আপনি হয়তো আরিয়াত হিসেবে, কিন্তু নিয়াম হলা নষ্ট করে ফেলছে, এখন তো জিমান দিতে হবে। এখন এই ক্ষেত্রে ইখতিলাফ করতেছে যে ওই মালের কিমত কত। ইখতিলাফা ফি কিমাতিল মুতলিফি লাফি ওয়াল মাকসুবি। মুতলাফ মানে ধ্বংসকৃত জিনিস, যেটা ধ্বংস করে ফেলছে, নষ্ট হয়ে গেছে, অথবা গসব করছিল, চিন্তাই করে করছে তার থেকে, এখন এটা মূল জিনিসটা ফেরত দিতে হবে, কিন্তু ফেরত দিতে পারতেছে না, এই জন্য দাম ধরতে হবে যে কত দাম, দাম কিমত দিয়ে দিবে। এখন কিমতের মধ্যে ইখতিলাফ করছে, অর্থাৎ যে মালিক সে তো বেশি চাবে, সে বলতেছে না এটার দাম হচ্ছে 2000 টাকা, কিন্তু যে গসব করছিল বা যার হাতে হালাক হয়েছে সে বলতেছে 1500 টাকা। এখন কার কল গ্রহণ করা হবে? ফাল কাউলু কাউলুল গারিমি, এখানে কল গ্রহণ করা হবে যে গারেম মানে যে দেনাদার, যার জিম্মায় দেনা তার কল গ্রহণ করা হবে। যার জিম্মায় দেনা অর্থাৎ যে টাকাটা পরিশোধ করবে তার কল গ্রহণ করা হবে। কেন? কল্যাণ আসলা আল বারাআতু আম্মা জাদা, কেননা মূল কথা হচ্ছে বরি না হওয়া। এখানে বরি না হওয়ার দুই সুরত, একটা হচ্ছে একেবারে বরি, মূল হচ্ছে বরি হওয়া মানে জিম্মাত থেকে বরি হওয়া, এটা দুই সুরত। এক হলো যে কুল জিম্মাত থেকে বরি হওয়া, একটা হলো জায়েদ জিম্মাত থেকে বরি হওয়া। আগে শুরুতে দেখাইছিল কুল জিম্মাত থেকে বরি, মানে কোন জিম্মাই তার জিম্মায় নাই। আর এখন যেটা আছে এটা জিম্মায় আছে ঠিক আছে, কিন্তু জায়েদ জিম্মা নাই, মানে অর্থাৎ তাহলে এখানে বরি হওয়ার দুই সুরত, একটা হলো কুল জিম্মাত থেকে বরি, কোনো কিছুই পায় না, আর একটা হলো জায়েদ থেকে বরি অর্থাৎ অতিরিক্ত পায় না, এতটুকু পায়, অতিরিক্ত পায় না। তো এই এটা একটা আসল, যেহেতু এটা তার কথাটা আসলের মুআফিক, অর্থাৎ যে টাকাটা পরিশোধ করবে তার কথাটা আসলের মুআফিক। আসল কি? যে তার জিম্মায় অতিরিক্ত না হওয়া, এটা আসল। অতিরিক্ত না হওয়া, এই জন্য অতিরিক্ত ছাড়া যেটা 1500 সেটা আদায় করে দিবে, কারণ এটি তার আসলের মানে মূল কথার সাথে মিলে যাচ্ছে। আচ্ছা, আরেকটা তাফরি, ওয়ালো আকাররা বিশাইইন আও হাক্কিন, যদি সে একরার করে কেউ, এটা হলো দলিল না, একরার বলো যে আমার কাছে ওই ব্যক্তি 100 টাকা পায়, আও হাক্কিন অথবা কোনো হকের একরার করলো যে তার কাছে আমার কাছে তার একটা মানে তার একটা মানে কোন একটা জিনিস বললো যে এক ভরি স্বর্ণ রাখা আছে, এরকম বললো, বা কোনো কিছু এরকম রাখা আছে, সে এটা পাবে। তো কোনো জিনিসের একরার করলো যে সে আমার কাছে এরকম ভাবে একটা কোদাল পায়, অথবা হাক্কিন অথবা আমার কাছে সে 100 টাকা পায়, এরকম বললো। এখন কয় যে এটার ব্যাখ্যা কি, কোদালটা কি ধরনের, বা এই যে মানে এটা স্বর্ণটা কি ধরনের, কোন গহনা নাকি, মানে অর্থাৎ এটার ব্যাখ্যা। যদি সে শাইয়ের বলে, শাই দ্বারা তো কোনো জিনিস, সে আমার কাছে কিছু জিনিস পায়, অথবা সে আমার কাছে হক পায়, জিনিস দ্বারা তুমি কি বুঝাইছো বা হক দ্বারা কি বুঝাইছো, এটার ব্যাখ্যা কি? কুবিলা তাফসিরুহু, তার তাফসির গ্রহণীয়, যেহেতু সে একরার করছে ব্যাখ্যা সেই দিবে। বিমা লাহু কিমাতুন, ওই মালের সাথে যার কিমত আছে, অর্থাৎ এমন কিছু বলতে হবে যার দাম আছে। যদি সে একরার করে বলে সে আমার কাছে সূর্যের আলো পায়, সূর্যের আলোকে কোনো দাম আছে নাকি, এই তার কথা গ্রহণ করা হবে না। অথবা কয় সে আমার কাছে হাওয়া পায়, তা হাওয়া কিন্তু ফ্রি পাওয়া যাচ্ছে, যে হাওয়া বাতাস আসতেছে, এটা তো কেউ কারো কাছে পাইতে পারে না। অথবা কয় সে আমার কাছে কিছু মশার মানে মশার ডানা পায়, কিছু মশা পায়, তা মশার তো কোনো দাম নাই, 100 মশাই দিয়ে মনে করেন দিলে লাভ কি, এর কোনো দাম নাই। তো যে এমন কোনো জিনিস বলবো যার কোনো দাম নাই, সেটা গ্রহণ করা হবে না, বরঞ্চ তার এমন জিনিস বলতে হবে যার দাম আছে, মূল্য আছে। কেন? সে বলছে শাইইন অথবা হাক্কিন, শাই আর হক দ্বারা সাধারণত কিমতওয়ালা জিনিস বোঝায়, যেটা কিমত ছাড়া সে তো শাই না, সেটা লাশের মতো। এই জন্য দাম আছে এমন জিনিস ব্যাখ্যা তার করতে হবে। আচ্ছা, ফাল কাউলু লিল মুকিররি মা ইয়ামিনি, তবে মুকির কসম খাবে, এখানে ইকরারকারীর কওল গ্রহণীয় হবে কসমের সাথে। যদি মনে করেন যার জন্য ইকরার করছে সে যদি আরো বেশি দাবি করে, না সে আমার কাছে এরকম পাবে, ওইটা পাবো না, আমি ওইটা পাবো, যদি দলিল দিতে পারে তখন ভিন্ন কথা, দলিল দিতে না পারলে ওই যে ইকরারকারী তার কথাই গ্রহণ করা হবে, কিন্তু ইয়ামিনের সাথে, অর্থাৎ কসমের সাথে। ওয়ালা ইয়ারিদু আলাইহি মা লাউ আকাররা বিদারাহিমা, এখানে একটা ইশকাল, ইশকাল করা হবে না যদি এমন হয় মাসালা যে কেউ ইকরার করলো সে আমার কাছে দারাহিমা কয়েকটা দিরহাম পায়। এখন কয়েকটার ব্যাখ্যা কি? কয়েকটার ব্যাখ্যা এটা তার থেকে মানে এখানে সে যদি মানে অর্থাৎ যে কোনো ব্যাখ্যা দিলে হবে না, অর্থাৎ যে কোনো কিমত মানে 1 দিরহাম বললে হবে না। যদি কেউ এই ক্ষেত্রে এটা হলো ইশকাল যে 1 দিরহাম বললে হবে, আপনি তো বললেন যে যে কোনো কিছুর
যদি মানে করেন এই করে যে কোনো কিমতওয়ালা ইকরার মানে ব্যাখ্যা করলে হবে, কিন্তু যে কোনো কিমতওয়ালা ব্যাখ্যা করলে হবে না যদি দারাহেম শব্দ উল্লেখ করে, যদি বলছে দারাহেম পায়। হ্যাঁ, এই জন্য এই ক্ষেত্রে হ্যাঁ ফাইন্নাহুম ক্বালু, কারণ এখানে ফুকাহাদের কল হলো এই ক্ষেত্রে দারাহেম কত দারাহাম, এই ক্ষেত্রে হ্যাঁ তার আপনার ওই ইকরারকারীর হ্যাঁ সে যদি ভিন্ন বেশি ব্যাখ্যা দেয় ভিন্ন কথা, বেশি ব্যাখ্যা না দিলে হ্যাঁ ক্বালু তালজামু সালাসাতু দারাহিমা, 3 দিরহাম লাজিম হবে, 3 দিরহাম দিতে হবে, 1 দিরহাম 2 দিরহাম দিলে হবে না। কেন? লিআন্না আকালুল জামি, কারণ সে দারাহিম উল্লেখ করছে জমা করিয়া, আর জমার কমপক্ষে তার আদদ হলো 3, এই জন্য 3 এর নিচে হবে না, 3 অথবা তার বেশি যদি সে বলে সে ভিন্ন কথা, কিন্তু কমপক্ষে 3 হইতে হবে। হ্যাঁ মা আন্না ফিহি ইখতিলাফান, তবে এর মধ্যে ইখতিলাফ আছে, 3টা এটা মানে হাতমান না, মানে ইখতিলাফ আছে, কেউ বলছেন 3, আবার ফাকিলা আকাল্লু ইসনানি, কেউ কেউ বলছেন এর কম হলো 2, অর্থাৎ অনেক সময় জমা ইতলাক করা হয় ওয়াহিদের মানে ফাওকাল ওয়াহিদ, ফাওকাল জমা মানে ফাওকাল ওয়াহিদ, ওই ক্ষেত্রে মানে তাসনিয়া হিসেবে ধরা হয় না। হ্যাঁ যেমন নাকি বিভিন্ন জিনিসের ক্ষেত্রে কিতাব সমূহ কি দুইটার জন্য আলাদা কোনো শব্দ নেই, দুইটার জন্য 2 উল্লেখ করতে হয়, 2টি কিতাব, কিন্তু বাংলাতে যেমন কিতাব সমূহ, বাংলাতে কিন্তু এরকম দ্বিবচন আলাদা নাই, আরবিতে আছে কিতাবানি কিন্তু বাংলাতে নাই। তো এরকম ভাবে যে কেউ কেউ বলছেন যে জমা উল্লেখ করলে এটা মানে একাধিক হলে জমা, তাদের নিকটে 2 দিরহাম দিতে পারবে, আর কিন্তু জমহুরের কল হলো না 3 দিরহাম দিতে হবে। ফায়াম বাগি আইয়ুহমালা আলাইহি, যে কাজে তার উপরেই হামল করা হবে, অর্থাৎ তাকে 3 দিরহাম দিতে হবে কমপক্ষে। হ্যাঁ লিআন্নাল আসলা আল বারাআতু, কেননা এখানে হ্যাঁ এখন যে 2 যে আছে 2, এখন আকাল লোকে বলছেন আকাল হলো 2, এই জন্য এখানে 2 এর উপরে এটাকে হামল করা যায়, যদি সে 2 স্বীকার করে যে 2 পায় সেটাও হামল করা উচিত। কেন? লিআনাল আসলাল বারাআতু, মূল কথা হলো মানে বড়ি জিম্মা হওয়া, জিম্মা না হওয়া, তে যদি 2 এর মধ্যে সেরা যায়, দারাহাইম বইলা 2 দিয়ে যদি সেরা যায় কোনো কল পাওয়া যায় সেটার উপর আমল করা যাবে, কারণ এটা মূল কথার সাথে মিলতেছে। মূল হলো কি বাড়িও জিম্মা হওয়া। লিআন্না নাকুলু, কারণ আমরা বলি আল মুশহুরু ইন্নাহু সালাসাতুন, যে প্রসিদ্ধ হলো জমা দ্বারা 3 হবে, হ্যাঁ 3 হবে, এটা হলো মশহুর, কিন্তু এখানে সুযোগ পাচ্ছে এটা যে আসলের সাথে মিলতেছে 2, এই জন্য কাজী 2 এর উপরেই ফতোয়া হবে। অর্থাৎ যদি দারাহিম বইলা যদি সে বলে যে আমি 2 দিরহামের কথা আমার সে পায়, তাহলে 2টাও গ্রহণ করা হবে, আর যদি বেশি 3 4 5 6 ওটা তো গ্রহণ করা অবশ্যই হবে, সেটা কথা নেই, তো কমপক্ষে 2ও গ্রহণ করা হবে, এই মত দ্বারা বোঝা যাচ্ছে, কারণ এটা আসলের সাথে মিলে, মানে জিম্মা না হওয়ার সাথে মিলে, যে কম জিম্মা হওয়া। ওয়া আলাইহি মাবনাল ইকরার, এবং এর উপরে ইকরারের ভিত্তি, হ্যাঁ ইকরারের ভিত্তি এর উপরে, অর্থাৎ এখানে যত মানে কম সংখ্যক মানে শব্দের দ্বারা বোঝায় সেটার উপরে সে দিতে পারবে, কারণ এর তার নিজের ইচ্ছা, কারণ সে তো ইকরার করছে, এখানে তো কোনো দলিল নাই, অর্থাৎ মুদ্দারে বা প্রতিপক্ষ কোনো দলিল পেশ করে নাই, তো নিজের থেকে বলছে সে, এই নিজের থেকে যেটা কম সেটা যদি সে বলে সেটা গ্রহণ করা হবে। তবে যদি প্রতিপক্ষ দলিল দিতে পারে যে বেশি পায়, তখন তো দলিলের উপরে নির্ভর হবে, তখন ইকরারের উপরে নির্ভর হবে না, তখন মাসালা হবে দলিলের বাইয়িনার মাসালা, কিন্তু এটা হচ্ছে ইকরারের মাসালা। আচ্ছা, এখানে আরেকটা কায়দা গেল, সেটা হচ্ছে আল আসলু বারাতু জিম্মাতে, মূল কথা হচ্ছে জিম্মা খালি হওয়া। হ্যাঁ সামনে আরেকটা কথা বলতেছে, আরেকটা কায়দা মান শাক্কা হাল ফাআলা শাইআন আওলা। হ্যাঁ এখন এখানে মানে অর্থাৎ কেউ শক করলো যে কাজ করেছে নাকি করে না, এটা শক হলো, তাহলে কোনটা ধরবে? ফালা আসলু আন্নাহু লা ফাল, তো মূল কথা হচ্ছে সে করে নাই, কারণ না করাটা হচ্ছে মূল, করাটা হলো কি আবর্তিত হয়, তো এই সম্পর্কে হ্যাঁ করাটা পরাবর্তিত হয়, কাজে ওয়াতাদখুলু ফিহা কায়দাতুন উখরা। আবার এর মধ্যে আরেকটা কায়দা দাখিল হয়, ওই যে মানে এর উপরে যে করছে কি করে না তার উপর আরেকটা কায়দা দাখিল হয়, সেটা কি মান তায়াক্কানা ওয়া শাক্কা ফিল কলিল ওয়াল কাসির। হ্যাঁ একজন হ্যাঁ ইয়াকিন করলো অথবা সন্দেহ করলো কম নাকি বেশি, কমের মধ্যে বা বেশির মধ্যে যদি সন্দেহ বা ইয়াকিন হয় এখানে মানে শক হয়, তাহলে এটা কোনটা ধরা হবে? কয় হুমিলা আল কলিল, এটা কমটার উপর ধরা হবে। কেন? লিআন্নাহুল মুতায়াক্কিন, কারণ কমটা হলো কি ইয়াকিনি, বেশিটা হলো অতিরিক্ত, তো অর্থাৎ কমটা অর্থাৎ দুনো পক্ষের, একজন বলতেছে 3টা পায়, আরেকজন বলছে 4 পায়, তো 4 এর ভিতরে তো 3 আছে, তো বুঝলেন দুজনের কথার ভিতরে 3 আছে, 4টা হলো অতিরিক্ত, ওই জন্য 3টাই ধরা হবে মুতায়াক্কিন এটা। হ্যাঁ ইল্লা আন তাশতাগিলা জিম্মাতু বিল আসলি, হ্যাঁ তবে যদি এমন হয় যে আসলের সাথে তার জিম্মাটা মশগুল হয়ে যায়, অর্থাৎ কোনোভাবে প্রমাণ হয়ে যায়
যে না এখানে ওই কাসির হবে মানে বেশিটা পাবে, যদি দলিল দ্বারা প্রমাণ হয় ফালা ইয়াবরাউ ইল্লা বিল ইয়াকিন, তখন ইয়াকিন ছাড়া এটা বাড়ি হবে না, অর্থাৎ ইয়াকিনে দলিল লাগবে, অর্থাৎ বাড়িও জুম্মা। আর এই বিপক্ষে কোনো দিল দিতে হলে সে দলিলটাও ইয়াকিনে দলিল লাগবে। আচ্ছা, এ সম্পর্কে বিস্তারিত আবার কালকে ইনশাআল্লাহ বলা হবে। আজকে পর্যন্তই, এখন পরবর্তী ক্লাস। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। সবাই ইয়াদ করেছেন কি? আচ্ছা, কত বন্ধু ছিল? 240 পর্যন্ত। 238 থেকে 40 পর্যন্ত। আচ্ছা, 238 কাদেরা বলেন দেখি? আব্দুস সাত্তার। নাই। ওমর ফারুক বলেন। ওমর ফারুকও নাই। আলী আকবর। অসুস্থ, অনেকদিন যাবত কথাই বলতে পারি না, একটু আজকে একটু সুস্থ, এই জন্য ক্লাস করছি। আচ্ছা, 239 সবাই বলেন দেখি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াজুজু লিসাহিবিদ দাইনি ইযা যাফারা বিসমিল্লাহির রাহমানির ব্যক্তির কাছ থেকে সমগোত্রীয় অর্থাৎ ইযা যাফারা বিজিনসি আখাযাহু ঋণদাতা যখন ঋণের জন্য ঋণগ্রহীতার নিকট কামিয়াবি ঋণের সমগোত্রীয় কোনো কিছু পাবে, তখন তার জন্য তার হক অনুযায়ী যখন তার অধিকার আছে সে গ্রহণ করবে। যখন কেউ ঋণ নেওয়ার পর ঋণ পরিশোধ করতে চাচ্ছে না, তখন এটা তার কাছ থেকে জোরপূর্বক ভাবে সে নিতে পারবে। উদাহরণ দেওয়া হয়েছিল, কেউ কারো ঋণদাতা 10,000 টাকা খরচ ঋণ নিল, কিন্তু সে ঋণটা সে পরিশোধ করছে না। এমন অবস্থায় সে যদি তার নিকট 10,000 টাকা কোনো ব্যক্তি যদি মূল্যের একটা মোবাইল বা জাতীয় 10,000 কোনো টাকা কিছু ঋণ পায়, নেয়, তাহলে সে দিচ্ছে না, তাহলে এমন নিতে তো পারবে। অবস্থায় সে 10,000 টাকা সমপরিমাণের টাকা নাই এবং মোবাইল মোবাইল যার মূল্য 10,000 টাকা, সে ওই মূল্যটা তাহলে তার দ্বারা জায়েজ হবে। ঠিক হবে। বা এটার আরেকটা উদাহরণ দেওয়া হয়েছিল, কেউ যদি কাছ থেকে যদি অন্য কারো কাছ কোনো থেকে উপায়ে 1,000 সমপরিমাণ ঋণ নেয়, কিন্তু সে ডলারটা পরিশোধ করছে না, তখন এমন অবস্থার মধ্যে সে তার কাছ থেকে এটা পাইতেছে না, কিন্তু তার কাছে ডলারের মূল্য যেমন 7,000 টাকা বা 8,000 টাকা তার কাছে পাইল, যেটা ডলারের মূল্য হয়, 1,000 ডলারের মূল্য হয়, তখন সেটা তার কাছ থেকে সেভাবে ছিনিয়ে নিতে পারবে। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে আজকে আমাদের 241 থেকে, তাই না? 241 পড়েন থেকে হোসেন আহমদ। إذا تعدى معنيين أحدهما أجلى من الآخر والآخر أخفى فالأجلى أملك। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। 241 নং কায়দা। اللفظ إذا تعدى معنيين أحدهما أجلى من الآخر والآخر أخفى فالأجلى أملك। আচ্ছা, তো এখানে কি বললো যে اللفظ إذا تعدى معنيين, আল-লফজ কোন একটা শব্দ ইদা তাআদ্দা যখন
একাধিক হয়, যখন মুতাআদ্দি হয় মানায়াইনে, ইদা তাআদ্দা মানায়াইনে, যখন দুটি অর্থের দিকে মুতাআদ্দি হয়, অর্থাৎ যখন কোনো একটা শব্দ দুটি অর্থবোধক হয়, অর্থাৎ এক এক শব্দের তো একাধিক অর্থ থাকতেই পারে, ঠিক আছে। তো এমন একটা শব্দ পাওয়া গেল যে অর্থ, যে শব্দটা, এমন একটা শব্দ পাওয়া গেল যে শব্দের অর্থ দুইটা হয়, একটা হচ্ছে স্পষ্ট আর একটা হচ্ছে কি অস্পষ্ট। এটাই বললো ইদা তাআদ্দা মানায়াইনে আহাদুহুমা আজলা, একটি হচ্ছে স্পষ্ট, মিনাল আখর, অপরটির তুলনায়। তো দুইটা অর্থ, একটি অর্থ অপরটির তুলনায় স্পষ্ট, ওয়াল আখরু আখফা, এবং অপরটি অস্পষ্ট। তাহলে একটি শব্দ পাওয়া গেল যে শব্দের দুটি অর্থ হতে পারে, একটি অর্থ স্পষ্ট আর আরেকটি অর্থ অস্পষ্ট। এখন আমাদের মুসলিম বলতেছেন তাহলে আমরা কোনটা উদ্দেশ্য নিব? ফাল আজলা আমলাক, তাহলে আজলা যে স্পষ্ট যে অর্থটা আছে সেটাই প্রযোজ্য, ঠিক আছে, সেটাই গ্রহণযোগ্য। তো ফাল আজলা আমলাকু, স্পষ্ট যে অর্থটা আছে সেটাই অধিক গ্রহণযোগ্য, অধিক প্রযোজ্য। اللفظ إذا تعدى معنيين أحدهما أجلى من الآخر والآخر أخفى فالأجلى أملك। কোন একটা শব্দ যখন একাধিক অর্থবোধক হবে এবং এমন যে একটি অর্থ অপরটির তুলনায় বেশি স্পষ্ট, তাহলে স্পষ্ট অর্থটাই বেশি প্রযোজ্য হবে, বেশি গ্রহণযোগ্য হবে। আচ্ছা, তো এখন কায়দা গেল। এখন তাহলে উদ্দেশ্য কি হতে পারে? এটার মেসালটা দেখলে বুঝবেন। মেসালটা হচ্ছে, যেমন মনে করেন অনেকগুলো মেসালি আছে যেগুলোর মধ্যে শরীয়তের মধ্যে ওই ইসতিলাহের দুটি অর্থ পাওয়া যায়, ঠিক আছে। তো একটি অর্থ স্পষ্ট, একটি অর্থ অস্পষ্ট। কিরকম? যেমন একটি আয়াত আছে কোরআন শরীফে যে ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আকাদতুমুল আইমান। তাহলে বিমা আকাদতুম, ইকদুন মাজদার থেকে এখানে একটি ফেল আনা হয়েছে আকাদতুমুল আইমান। তাহলে ইকদুন এই শব্দটার দুটো অর্থ হতে পারে, ঠিক আছে। এই ইকদুন শব্দটার দুটি অর্থ আছে। একটি অর্থ হলো স্পষ্ট, স্পষ্ট বা সুস্পষ্ট বা প্রকাশ্য। ইকদুনের একটা অর্থ আছে যেটা সুস্পষ্ট বা প্রকাশ্যের অর্থ দেয়। আবার ইকদুনের আরেকটা অর্থ আছে যেটা মানুষ অন্তরে ইচ্ছা করে, ঠিক আছে। আরেকটা অর্থ কি? যেটা অন্তরে ইচ্ছা করে। তাহলে একটি অর্থ হলো স্পষ্ট, আর আরেকটি অর্থ হলো অস্পষ্ট, অর্থাৎ অন্তরে ইচ্ছা করে। এটা কিন্তু স্পষ্ট কোনো বিষয় না, অস্পষ্ট একটা বিষয়, ঠিক আছে। একজন মানুষ অন্তরে ইচ্ছা করছে, এটা কিন্তু স্পষ্ট না। কিন্তু একটা মানুষ মুখে বলছে, এটা কিন্তু স্পষ্ট জিনিস, ঠিক আছে। তাহলে মুখে বলা এটা হলো স্পষ্ট জিনিস, আর অন্তরে কোনো একটা জিনিসের ইচ্ছা করা এটা হচ্ছে অস্পষ্ট জিনিস। তাহলে ইকদুন শব্দের দুটো অর্থ পাওয়া গেল। একটি অর্থ হচ্ছে স্পষ্ট, মুখে বলে, মানে মুখে স্পষ্ট করে বা প্রকাশ্যে বলে দেওয়া। আর একটা অর্থ হচ্ছে যেটা অন্তরে ইচ্ছা করা। হ্যাঁ, দুটো অর্থ। তাহলে একটি শব্দের দুটো অর্থ পাওয়া গেল, আমরা কোন অর্থটি মুরাদ নেব? তো আমাদের মুসলিম বলতেছেন যে হানাফি মাযহাবের মতে যেটা স্পষ্ট, হ্যাঁ, যেটা স্পষ্ট অর্থ সেটাকে মুরাদ নিতে হবে, আর যেটা অস্পষ্ট সেটাকে মুরাদ নেওয়া যাবে না। তো অতএব আকাদতুম এর অর্থ যেহেতু মুখে স্পষ্ট করে বলে দেওয়া, তো সুতরাং আমরা এখানে আয়াতে আকাদতুমুল আইমান এর দ্বারা উদ্দেশ্য নেই ওই কসম যেটাকে মুখে স্পষ্ট করে বলা হয়েছে, ঠিক আছে, ওই কসম যেটাকে মুখে স্পষ্ট করে বলা হয়েছে সেটা। তাহলে এখানে আল্লাহ তাআলা কি বলতেছেন? ওয়ালাকিন ইউআখিযুকুম, যে আল্লাহ তাআলা তোমাদেরকে পাকড়াও করবেন, বিমা আকাদতুমুল আইমান, বিমা ওই কসমের ব্যাপারে, আকাদতুমুল আইমান যে কসমটা তোমরা মুখে স্পষ্ট করে বলেছো, ঠিক আছে। তখন হানাফি মাযহাবের মতে এর অর্থ হবে যে তোমরা যে কসম তোমরা মুখে স্পষ্ট করে বলেছো, ওই কসম যদি তোমরা ভঙ্গ করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে পাকড়াও করবেন, অর্থাৎ তখন কাফারা আসবে, ঠিক আছে। তাহলে এ হলো একটি অর্থ আমরা মুরাদ নিলাম। এখন বিপরীত অর্থ যেটা আছে অন্তরে ইচ্ছা করা, এটার উদ্দেশ্য কে নেন? এটা উদ্দেশ্য নিয়ে থাকে ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি। ইমাম শাফিঈ তিনি স্পষ্ট অর্থটা উদ্দেশ্য না নিয়ে তিনি অস্পষ্ট অর্থটা উদ্দেশ্য নিয়ে থাকেন, যেটা যেটা হচ্ছে অন্তরে ইচ্ছা করা। তো অতএব অন্তরে ইচ্ছা, যদি কেউ অন্তরে ইচ্ছা করে তাহলে সেটাকে ইমাম শাফিঈ কসম বলে আখ্যা দেন, এবং সে যদি ওই অন্তরের ইচ্ছাটাকে ভঙ্গ করে তাহলে তার উপরও কাফারা লাজেম হওয়ার ফাতোয়া তিনি দিয়ে থাকেন। তো এটা হচ্ছে ইমাম শাফিঈর মতে। তাহলে হানাফি মাযহাবের মতে কোনটা? হানাফি মাযহাব হলো যে কোনো একটা শব্দের যখন দুইটা অর্থ পাওয়া যাবে, একটি স্পষ্ট একটা অস্পষ্ট, তখন আমরা স্পষ্ট অর্থটা মুরাদ নেব, আর আর যেটা অস্পষ্ট অর্থ সেটা হচ্ছে শাফিঈরা মুরাদ নিয়ে থাকেন। তাহলে স্পষ্ট অর্থ এই আকাদতুম, এটার স্পষ্ট অর্থ কি? যে কোনো একটা জিনিস প্রকাশ্যে বলে দেওয়া। তো প্রকাশ্যে বলে দেওয়া এই জিনিসটা তো আপনি ভবিষ্যতে কোনো কিছু প্রকাশ্যে বলে দিলেন, এটাকে বলা হবে যে আকাদ, মানে এটার ক্ষেত্রে আকদুন শব্দের ইস্তেমাল হবে। আর অন্তরে যেটা ইচ্ছা করা, অন্তরে ইচ্ছা করা মানে আপনি অন্তরে মাজিতে বা পূর্বে অতীতকালে ইচ্ছা করে ফেলেছেন, তাহলে ওইটা উদ্দেশ্য নেওয়া হবে ইমাম শাফিঈর মতে। তাহলে অতএব যারা
মানে মুখে কোনো কিছু কসম করে ভঙ্গ করবে তারা এই আয়াতের মেজদাক হবে কাদের মতে? ইমাম হানাফি মানে হানাফিদের মতে। আর যারা অন্তরে ইচ্ছা করে সেটাকে ভঙ্গ করে তাদের উপর কাফারা ওয়াজিব হবে কার মতে? ইমাম শাফিঈর মতে। এটাই বললো যে আল-লাফযু ইযা তাআদ্দা মা'নিয়াইন আহাদুহুমা আজলা মিনাল আখর ওয়াল আখর আখফা ফাল আজলা আমলাক। আচ্ছা, এরপর 242 পড়েন দেখি আবু জাফর। বিসমিল্লাহির রহমানির রহিম। কায়দা লিল হালাতি মিনাদ দালালাতি কামা লিল মাকালাতি। আচ্ছা, 242 নং কায়দা লিল হালাতি মিনাদ দালালা কামা লিল মাকালা। হালাত হালাত মানে তো আমরা বুঝি অর্থাৎ অবস্থা, হালাত মানে কি? অবস্থা। তো লিল হালাতি এখানে মিন বাদ দিলেও অর্থ করা যায়, মানে লিল হালাতি আদ দালালাতু, যে হালাত বা অবস্থার জন্য দালালাত রয়েছে। দালালাত দ্বারা কি উদ্দেশ্য? অর্থাৎ হুকুম বা ইঙ্গিত, কোন একটা জিনিস কিছু বোঝায়। তো দালালাত থেকে দাল্লা ইয়াদুল্লু, কোনো কিছু বোঝানো, কোনো কিছু ইঙ্গিত করা, কোনো কিছু ইঙ্গিত করা বা কোনো একটা হুকুম দেওয়া, এই সবগুলো অর্থেই আসে। তো লিল হালাতি মিনাদ দালালা, যে হালতের কিছু দালালাত রয়েছে অর্থাৎ অবস্থার হুকুম রয়েছে। ঠিক আছে, অবস্থার হুকুম রয়েছে। কোন একটা জিনিস এই অবস্থাটাও একটা হুকুম দিতে পারে। কিরকম? কামালিল মাকালা, যেমনটা কথা, মাকালা মানে কি? কথা। কামালিল মাকালা, যেমনটা কথার হুকুম রয়েছে। তো কথার যেরকম একটা হুকুম আমরা দিয়ে থাকি তেমনিভাবে অবস্থারও কিন্তু একটা হুকুম দেওয়া যায়। ঠিক আছে, কথার যেরকম আমরা হুকুম দিতে পারি অবস্থারও কি আছে? এরকম হুকুম আছে। যেমন কথার হুকুম কিভাবে দিতে পারি? কথার হুকুম দিতে পারে, মনে করেন একটি মানুষ সে মুখ দিয়েও কথা বলতে পারে অথবা সে অঙ্গভঙ্গির মাধ্যমেও কথা বলতে পারে, তাই না? মানুষ মুখ দিয়েও কথা বলতে পারে, অঙ্গভঙ্গির মাধ্যমেও কথা বলতে পারে। তো মুখ দিয়ে কথা বললে যেরকম কোন একটা হুকুম সাব্যস্ত করা যায় তেমনিভাবে অঙ্গভঙ্গিও যদি কোনো পুরুষ করে বা কেউ করে তাহলে সেটার উপরও হুকুম সাব্যস্ত করা যায়। ঠিক আছে, কিরকম? যেমন মনে করেন আপনি দোকানে কিছু কিনতে গেলেন, তো আপনি দোকানদারকে বললেন যে আমি তোমাকে 5 টাকা দিই, তুমি আমাকে একটা কলম দিবা। ঠিক আছে, দোকানদার মুখে বললো হ্যাঁ ঠিক আছে, তাহলে মুখে বললেও যেরকম ইজাব কবুল হয়ে যায়, দোকানদার যদি মুখে না বলে শুধু মাথা নাড়ায় মানে মাথা ঝাঁকায় তাহলে কি হয়ে যাবে? ইজাব কবুল হয়ে যাবে। তো এই যে সে যে মুখে বললো না, তার অবস্থা, সে একটা অবস্থার মাধ্যমে বোঝালো, তো এই অবস্থার উপরেও ইজাব কবুলের হুকুম দেওয়া যায়। ঠিক আছে, তাহলে মুখে বললো যেরকম সাব্যস্ত করা যায়, অবস্থার মাধ্যমে কি করা যায়? বিভিন্ন হুকুম সাব্যস্ত করা যায়, এটাই বললো। এখন যদি মাসআলা এমন হয় যে মুখে মুখে বলা এবং অবস্থা দুইটা পরস্পর সাংঘর্ষিক হয়ে গেছে, উভয়টা পরস্পর সাংঘর্ষিক হয়ে গেছে, যদি মাসআলা এমন হয় সাংঘর্ষিক হয়ে গেছে, তাহলে আমরা কোন দিকে যাব? তা সেক্ষেত্রে হুকুম হলো যে অবস্থা এবং মাকালা, হালাত এবং মাকাল অর্থাৎ কথা এবং অবস্থা যদি সাংঘর্ষিক হয়ে যায় তাহলে কথাকে গ্রহণ করা হবে, কারণ কথাটা বেশি শক্তিশালী অবস্থার চেয়ে। ঠিক আছে, কথাটা অবস্থার চেয়ে বেশি শক্তিশালী, অতএব কথাটাকে গ্রহণ করা হবে। কিরকম? যেমন ওই যে দোকানদারের মেসেলে আমরা যদি বুঝি, যে দোকানদারকে বললেন যে আমি তোমার থেকে 5 কলম কিনতে চাই, তো দোকানদার মুখে হ্যাঁ বললো আবার মাথা নাড়াইলো। ঠিক আছে, মানে মাথা নাড়াচ্ছে সে না করার মতো, আবার মুখে বলতেছে হ্যাঁ, তাহলে এটা এখন এখানে আমরা কোনটা গ্রহণ করব? তো বলা হবে যে এখানে মাকলা গ্রহণ করা হবে, তখন হালতটা গ্রহণ করা হবে না, কারণ মাকলাটা বেশি শক্তিশালী হালতের তুলনায়। অতএব সে যেহেতু মুখে হা বলছে, অতএব ওই হা অনুযায়ী ইজাব কবুল সাব্যস্ত হয়ে যাবে। ঠিক আছে, তেমনি ভাবে বিয়ের ক্ষেত্রে একই অবস্থা। বিয়ের ক্ষেত্রে সাধারণত মেয়েদেরকে কবুল বলতে বলা হয়, কিন্তু মেয়েরা কবুল বলে না। তো যদি এমন হয় যে মেয়েরা কবুল বলতেছে না কিন্তু তার হালতটা এরকম যে সে বিয়েতে রাজি আছে, তাহলে এখানে ইজাব কবুল সাব্যস্ত হয়ে যাবে। ঠিক আছে, মনে করেন মাথা ঝাঁকাইলো যে হ্যাঁ আমি বিয়েতে রাজি আছি, মুখে কবুল বললো না কিন্তু মাথা ঝাঁকাইলো, অথবা কান্না করে দিল। তো নর্মালি কান্না করাটা এটা বিয়ের ক্ষেত্রে হা ধরা হয়। এখন কোন সমাজে না ধরা হয় কিনা জানি না, বাট নর্মালি আমাদের সমাজে কান্না করাটা, মেয়ের কান্না করাটা হা হিসেবেই ধরা হয়। তো এই যে সে যে কান্না করলো, এটা তার অবস্থায় বোঝাচ্ছে সে বিয়েতে রাজি আছে। তো অতএব এখানে ইজাব কবুলটা সাব্যস্ত হয়ে যাবে। যদি এমন হয় যে এক্ষেত্রে মানে এই ইশারা ধর্তব্য হবে না, বরং মাকালাটা ধর্তব্য হবে। এটাই তো বললাম আমি, নাকি পড়া শুনতেছেন না? না, মাকালা এবং ইশারা যখন একসাথে হবে তখন মাকালা ধর্তব্য হবে।
মানে এটা জিজ্ঞেস করলাম যে আমরা তো এর আগে একটু যে কায়দা পড়েছিলাম যে ইজাজতামাআতিল ইশারাতু ওয়াল ইবারাতু তু'তাবারুল ইশারাতু, সেখানে তো ইশারা ধর্তব্য হবে বলা হয়েছিল। ওইটা হলো ইশারা, এখানে তো ইশারার কথা হচ্ছে না, এখানে হচ্ছে অবস্থার কথা বলা হচ্ছে। এখানে যে আপনি ইয়েকে বলতেছেন, ওই যে কি জানি বলে, দোকানদারকে আপনি বললেন যে আপনার কাছ থেকে আমি কলম কিনবো, দোকানদার কি ইশারা করতেছে কোনো কিছু? সে তো ইশারা করতেছে না, সে তো তার অবস্থার মাধ্যমে বোঝাচ্ছে যে সে রাজি আছে কি রাজি নাই, সে হ্যাঁ বলবে অথবা না বলবে। ঠিক আছে, এটা তো ভিন্ন জিনিস। আপনি দোকানে গিয়ে ইশারা করতেছেন যে আমাকে ওই কলমটা দেন, এই ক্ষেত্রে হচ্ছে ইশারা পাওয়া যায়। আপনি মনে করেন কলমের দিকে ইশারা করে, আপনি আপনি মনে করেন হরলিক্সের দিকে ইশারা করে কলমের কথা বলতেছেন যে আমাকে ওই কলমটা দেন, অথচ আপনার হাত হচ্ছে হরলিক্সের দিকে, তখন হচ্ছে আপনার এই কথাকে গ্রহণ করা হবে না, এই এবারটা গ্রহণ করা হবে না, আপনার ইশারাকে গ্রহণ করা হবে। কারণ ওইটা হচ্ছে আপনার মূল মাকসাদ, আপনি হরলিক্সের দিকে হাত দিয়ে আছেন। বুঝতে পারছেন না? এখানে তো ওই বিষয় না, এখানে তো ইশারার কোনো বিষয় না, এখানে হচ্ছে অবস্থার বিষয়। এখানে দোকানদার অবস্থা কি? এখানে দোকানদার সে তার অবস্থার মাধ্যমে বোঝাচ্ছে সে আপনার কাছে কলম বিক্রি করতে রাজি। এই অবস্থাটাই ধর্তব্য আপনার তার মুখের কথার চেয়ে। ঠিক আছে, যদি যদি এমন হয় যে মুখের কথা এবং অবস্থা সে যেটা বোঝাতে চাচ্ছে সেটা সাংঘর্ষিক হয়েছে, তাহলে সেক্ষেত্রে যেটা সে যে বোঝাতে চাইছে তার অবস্থা, সেটাকে গ্রহণ করা হবে না, তার কথাকেই বা সে মুখ দিয়ে যেটা বলছে সেটাকেই গ্রহণ করা হবে। বুঝতে পারছেন? দুটো তো দুই জিনিস, জি গুলিয়ে ফেললে হবে না। আচ্ছা, এই ছিল মোটামুটি 242 নং কায়দা। 243 নং কায়দা, লিল ওয়ালি ওয়াল আমিরি ওয়ালা। আচ্ছা হুজুর আসলে বললেন আমাদের এই ঘন্টা কতক্ষণ, 25 পর্যন্ত নাকি 20 20 পর্যন্ত? আচ্ছা 20, আচ্ছা ঠিক আছে। কায়দা 243, লিল ওয়ালি ওয়াল আমির ওয়ালায়াতুন নাজরি লিকুল্লি মান আজুজা আনিন নাজরি বিনাফসিহি। লিল ওয়ালি ওয়াল আমির, ওয়ালি দ্বারা কি উদ্দেশ্য? অভিভাবক। ঠিক আছে, ওয়ালি শব্দ অর্থ কি? অভিভাবক। লিল ওয়ালি ওয়াল আমির, অভিভাবক এবং আমির মানে হচ্ছে শাসক। ইসলামী খেলাফত বা ইসলামী যে আমির থাকেন তাকে আমির বোঝানো হচ্ছে। তো বর্তমানে তার আমির নাই, বর্তমানে ইসলামী খেলাফত যেহেতু নাই। তো লিল ওয়ালি ওয়াল আমির, অভিভাবক এবং শাসকের জন্য, ওয়ালায়াতুন নাজরি, ওয়ালায়া মানে কি? অধিকার। নাজরুন মানে হচ্ছে দেখা। তো নাজরুন এখানে শাব্দিক অর্থ দেখা, তবে আমরা এখানে দেখা শোনা, মানে দেখার সাথে একটা শোনা যদি লাগাই তাহলে সুন্দর হয় অর্থটা। তো ওয়ালায়াতুন নাজরি, দেখাশোনার অধিকার রয়েছে। লিল ওয়ালি ওয়াল আমির ওয়ালায়াতুন নাজরি, অভিভাবক এবং শাসকের জন্য দেখাশোনার অধিকার রয়েছে। অভিভাবক এবং শাসকের জন্য দেখাশোনার অধিকার রয়েছে। কাদেরকে? লিকুল্লিমান, প্রত্যেক ওই সকল ব্যক্তিকে, আজুজা যারা অক্ষম, আনিন নাজরি বিনাফসিহি নিজের দেখাশোনা করতে। তো প্রত্যেক ওই ব্যক্তি যারা নিজের দেখাশোনা করতে অক্ষম, তাদের দেখাশোনার অধিকার রয়েছে শাসকের এবং অভিভাবকের। ঠিক আছে, শাসকের এবং অভিভাবকের। লিল ওয়ালি ওয়াল আমির ওয়ালায়াতুন নাজরি লিকুল্লিমান আজুজা আনিন নাজরি বিনাফসিহি, অভিভাবক এবং শাসকের জন্য প্রত্যেক ওই ব্যক্তিকে দেখাশোনার অধিকার রয়েছে যে সকল ব্যক্তিরা নিজের দেখাশোনা করতে অক্ষম। ঠিক আছে, তো এটার উদ্দেশ্য কি? উদ্দেশ্য তো বোঝাই যাচ্ছে, মোটামুটি কায়দা থেকে আপনারা বুঝেই ফেলছেন যে আমাদের সমাজে এমন কিছু লোক আছে যারা নিজের দেখাশোনা করতে অক্ষম। যেমন কারো বাবা মা মারা গেছেন, এতিম হয়ে গেছে, বা রাস্তাঘাটে অনেক মানুষকে পড়ে থাকতে দেখা যায়, তো এদের কোনো আয়ের কোনো খাত নাই। তাহলে এই সকল লোকগুলা নিজের দেখাশোনা করতে অক্ষম। ঠিক আছে, এরা হচ্ছে অসহায়। তো এই অসহায় যে লোকগুলো আছে এদেরকে কে দেখবে? ঠিক আছে, এদেরকে কে দেখবে, এদেরকে কে চালাবে? তো এই কায়দায় বলতেছে যে ইসলামী হুকুমতে যিনি আমির থাকবেন বা যিনি অভিভাবক থাকবেন, মানে একজন তো আমির থাকেন, মানে একজন বাদশা থাকেন, আর বাদশা প্রত্যেক এলাকার মধ্যে একজন করে ওয়ালি নিয়োগ করে দেন, যেটাকে বলে গভর্নর, অথবা যেটাকে ঢাকা যেমন মেয়র বলে, সিটি কর্পোরেশন মেয়র। বাংলাদেশ অবশ্য এটার মানে পুরোপুরি এটা খাটে না। এমনিতে নর্মালি একটা ইসলামী রাষ্ট্রে যেটা হয় যে ইসলামী রাষ্ট্রের একজন বাদশা থাকেন বা একজন খলিফা থাকেন, একজন আমির থাকেন। আমিরের পক্ষে তো প্রত্যেকটি রাষ্ট্রে গিয়ে বা প্রত্যেকটি জেলায় গিয়ে সবার খবর নেওয়া সম্ভব না। তিনি একজন জেলা প্রশাসক নিয়োগ করে দেন বা তিনি একজন অভিভাবক নিয়োগ করে দেন, যাকে মেয়র বলা হয়। এখন তো এই যে মেয়র আছেন অথবা যে আমির আছেন, তো যারা যে সমস্ত লোকগুলা নিজের অবস্থা নিজেকে নিজে চালাতে পারে না,
তাদের জন্য হচ্ছে তাদেরকে কে চালাবে? তাদেরকে এই আমির এবং এই যারা অভিভাবক আছেন তারাই চালাবেন, এই ওয়ালিরাই চালাবেন, মেয়ররা চালাবেন। ঠিক আছে, এটাই বলতেছে এখানে। তো যদি এদের এদের যে কোনো সমস্যা বা এদের যে কোনো সবকিছু এটা রাষ্ট্রের দায়িত্বে থাকবে। ঠিক আছে, যারা নিজেদের এরকম ব্যবস্থা নিতে পারে না বা যারা নিজেদের দেখাশোনা করতে পারে না, এই সকল অক্ষম লোকদের দায়িত্ব কারা নেবেন? আমির এবং অভিভাবকগণ নেবেন। এখন যেহেতু ইসলামী হুকুমত ওভাবে নাই, এখন তো কিছু বলাও যায় না বা আপনি কিছু বলতেও পারবেন না। যদিও সরকারের দায়িত্ব ছিল যে ছিন্নমূল মানুষদেরকে নিজের দায়িত্ব চালানো, কিন্তু সরকার তো এটা করবে না, কারণ ইসলামী সরকার তো প্রতিষ্ঠিত না। তাই জন্য এটা ইসলামী রাষ্ট্রের জন্য আমরা শিখে নিতে পারি, এবং ইসলামী রাষ্ট্র যখন কায়েম হবে তখন এই হুকুমটা সাব্যস্ত হবে। ঠিক আছে, তো 3টি থাকতে পারে, সবাই ইয়াদ করবেন। আমরা কিছু নস দেখে ফেলি। আমরা ইতিপূর্বে পর্দা সংক্রান্ত নস দেখেছিলাম, তাই না? আচ্ছা, তো আমরা আজকে কি দেখব? নাফকার ব্যাপার তো দেখছি না, নাফকা, স্ত্রীকে নাফকা দিতে হয়, খোরপোশ দিতে হয়। তারপরে স্ত্রীর তালাক হওয়ার পরে ইদ্যত পালন অবস্থায় কিন্তু তার ইও দিতে হয়, কিন্তু এটা খেয়াল রাখবেন। এখন হচ্ছে আমরা বাচ্চা লালন পালন সংক্রান্ত একটি হাদিস দেখব। হাদিস নংটা এখানে লেখা নাই, আপনি একটু বের করে নিন। আবু দাউদ শরীফের হাদিস। عن عبد الله بن عمرو أن امرأة قالت يا رسول الله إن ابني هذا كان بطني له وعاء وثديي له سقاء وحجري له حواء وإن أباه طلقني وأراد أن ينتزعه مني فقال لها رسول الله صلى الله عليه وسلم أنت أحق به ما لم تنكحي। তো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন যে এক মহিলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল যে হে আল্লাহর রাসূল, আমার এই সন্তানের জন্য আমার পেট ছিল তার ঠিকানা, এবং আমার বক্ষ ছিল তার পানপাত্র, এবং আমার কোল ছিল তার জন্য হাওয়ার মতো। তার পিতা আমাকে তালাক দিয়েছে, তাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চায়, এখন আমি কি করতে পারি? তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলাকে বললেন যে এই সন্তান লালন পালনের অধিক হকদার তুমি, যতক্ষণ তুমি অন্যত্র বিবাহ না বসবে। তাহলে অনেক জায়গায় এরকম হয় যে স্বামী স্ত্রী বিবাহ বিচ্ছেদ হয়ে যায় এবং সন্তানদেরকে নিয়ে টানা হেঁচড়া হয়। স্বামী চায় সন্তানকে নিয়ে নিতে, স্ত্রী চায় সন্তানকে নিয়ে নিতে। অধিক হকদারকে, তো এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে মা হচ্ছেন অধিক হকদার সন্তান লালন পালনের জন্য। ঠিক আছে, যদি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে যায়, তাহলে ইসলাম অনুযায়ী মা সন্তানকে অধিক হকদার, মানে পাওয়ার অধিক হকদার রাখেন। যদিও আমাদের সমাজে পুরুষ কর্তৃক, যেহেতু একটা পুরুষের কর্তৃত্ব চলে, তো পুরুষরা নিয়ে থাকে, এটা আসলে উচিত না। মার কাছে সন্তানকে রাখা উচিত, এবং মা হচ্ছেন অধিক হকদার। যদি মা না নেন, নিতে না চান, তাহলে তো তখন পিতা নিতেই হবে, কিছু করার নাই। কিন্তু নেওয়ার ক্ষেত্রে প্রাধান্য পাবেন মা। আচ্ছা, এখন আমরা একটি হাদিস দেখব। এই হাদিসের মধ্যে বলা হচ্ছে যে আপনার খালাও কিন্তু আপনার মায়ের মতো। ঠিক আছে, খালাও মায়ের মতো। তো হাদিসটি আনিল বারা ইবনে আজিব আন্না ইবনাতা হামজাতা ইখতাসামা ফিহা আলিয়্যুন রাদিয়াল্লাহু আনহু ওয়া জাফারু ওয়া যায়দুন فقال علي رضي الله عنه أنا أحق بها هي ابنة عمي وقال جعفر بنت عمي وخالتها تحتي وقال زيد ابنة أخي فقضى بها رسول الله صلى الله عليه وسلم لخالتها وقال الخالة كمنزلة الأم। হযরত বারা ইবনে আজিব বর্ণনা করেন যে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মেয়ের লালন পালন নিয়ে হযরত আলী, হযরত জাফর, হযরত জায়েদ এর মাঝে ঝগড়া সৃষ্টি হলো। হযরত আলী বললেন, আমি লালন পালনে বেশি হকদার, কারণ সে আমার চাচাতো বোন। হযরত জাফর বললেন, আমি অধিক হকদার, কারণ সে আমারও চাচাতো বোন এবং তার খালা আমার স্ত্রী। হযরত জায়েদ বললেন, আমি বেশি হকদার, কারণ সে আমার ভাইয়ের মেয়ে। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করলেন এভাবে যে তার খালু হযরত জাফর এর পক্ষে। ঠিক আছে,
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খালু জাফরের পক্ষে ফয়সালা দিয়েছেন এবং বললেন যে খালা মায়ের স্থলাভিষিক্ত। ঠিক আছে, খালা মায়ের স্থলাভিষিক্ত। তো অতএব যদি কোনো ব্যক্তির মা না থাকে, যদি কোনো ছেলের মা না থাকে, তো মা না থাকলে ওই ছেলেকে পালার সবচেয়ে বেশি হকদার কে? তার খালা। এই গেল। এরপরে দুগ্ধপান যে, আচ্ছা দুগ্ধপানের অধ্যায় আমরা আগামীতে দেখবো ইনশাল্লাহ, আজকে বন্ধই থাক। আচ্ছা হাজিরা দিয়ে দেন। 1 2 3 4 5 লাব্বাইক 6 লাব্বাইক 7 8 9 10 লাব্বাইক 11 12 13 লাব্বাইক 14 লাব্বাইক। ঠিক আছে, সবাই ভালো মতো ইয়াদ করবেন ইনশাল্লাহ। হুজুর আসে নেই? হুজুর যেহেতু আসতেছেন না, আমরা আর কিছু নস দেখে ফেলি। নস আগানো উচিত, আমাদের অনেক পিছিয়ে গেছি। হুজুর আসলে আমাকে একটু বলবেন। আচ্ছা, দুগ্ধপান সম্পর্কে আমরা কিছু হাদিস দেখতে পারি। কয়েকদিন আগে মিল ব্যাংক সম্পর্কে একটি মানে সমাজে একটা কথা উঠেছিল যে মিল্ক ব্যাংক জায়েজ কি জায়েজ না। তো মিল্ক ব্যাংক এটা তো যদি একটা ভালো কাজ, মানে ভালো উদ্দেশ্য করা হয়, যে যে সকল সন্তানরা মায়ের দুধ পান না তাদের জন্য দুধের ব্যবস্থা করা, কিন্তু এটা আমরা কেন এটাকে নিষেধ করেছি? কারণ হচ্ছে দুগ্ধ সম্পর্ক। ঠিক আছে, তো দেখা যাবে মিল্ক ব্যাংক জায়েজ করা হলে বোন ভাইয়ের মধ্যে বিবাহ হওয়ার একটা সম্ভাবনা আছে। তো এই যে দুগ্ধপানের দ্বারা যে বংশ হারাম হয়, এই হাদিস কি এটার? عن عائشة رضي الله عنها مرفوعا في حديث طويل الرضاعة تحرم ما يحرم الولادة। হযরত আয়েশা বর্ণনা করেছেন যে দুগ্ধপানের দ্বারা যা হারাম হয় তা বংশের কারণে, দুগ্ধপানের দ্বারা ওই সকল সম্পর্ক হারাম হয় যা বংশের কারণে হারাম হয়। ঠিক আছে, তো বংশগত সন্ততিদের যেরকম পরস্পরের জন্য হারাম, দুগ্ধপানের দ্বারাও এরকম এই হারামটা সাব্যস্ত হয়ে যায়। আচ্ছা, হারাম সাব্যস্ত হওয়ার সময় কি? عن ابن عباس رضي الله عنهما قال لا رضاع إلا ما كان في الحولين। হযরত ইবনে আব্বাস বলেছেন যে যদি দুগ্ধপান 2 বছরের মধ্যবর্তী সময়ে না হয় তাহলে হুরমত সাব্যস্ত হবে না। দুগ্ধপান যদি 2 বছরের মধ্যবর্তী সময়ে না হয়, মানে বাচ্চাদেরকে দুধ পান করানোর সর্বোচ্চ সময় কতটুকু? 2 বছর। ঠিক আছে, 2 বছর। তো 2 বছরের পরে যদি আবার দুধ পান করানো হয় তাহলে এর দ্বারা আবার কি হবে না? হুরমত সাব্যস্ত হবে না। ঠিক আছে, হুরমত যা আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ সবাই ভালো মতো ইয়াদ করবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আওয়াজ আসে থেকে। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? জি।
ক্লাস ইয়ার ক্লাস হয়েছে ওই যে মাজাল্লাত জি ক্লাস হয়েছে, সবগুলো হয়েছে। তো অসুস্থ ইয়ে মুফতি সাহেব তো অসুস্থ, তারপর হয়তো ক্লাস নিয়েছেন। জি এর মধ্যে ক্লাস। আচ্ছা আমাদের শুকরিয়া, এটা অনেক শুকরিয়ার বিষয়টা। আমাদের উস্তাদরা আমাদের সহজে মিস দেওয়ার চেষ্টা করেন না। আমি সকালে বাসায় দেখে আসছি অসুস্থ, কালকে রাত্রে থেকে অসুস্থ। আমি আবার 11টার দিকে বের হয়ে এই যে মাত্র ইয়েতে আসলাম, দেশে আসলাম এই আধা ঘন্টা আগে। আচ্ছা ঠিক আছে, তো আজকে আমাদের পড়া শুরু হবে ও আম্মাল মাসাইলু এখান থেকে না, আল্লাতী ক্বালা বিহা আবু ইউসুফ ওয়া নাহবুহু। আচ্ছা, আলোচনা চলতেছিল যে কাজী যদি কোনো ধরনের ফায়সালা দেয় এবং তার ফায়সালাটা যদি মাযহাবের বিরোধী ফায়সালা হয়, তিনি যেই মাযহাবের অনুসরণ করেন তার যদি মুখালাফাত হয় তার ফায়সালাটা, তাহলে সেটা কি হবে না, কার্যকর হবে না। তো এখানে আজকে এখান থেকে আলোচনা হবে আরেকটা বিষয়ে। এখানে আলোচনা করতেছেন আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ। তিনি একটা কথা এখানে বলতে চাচ্ছেন, সেটা হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনার থেকে যে সকল মাসালা ইস্তেমবাত হয়েছে, উনি যে সকল মাসালা ইস্তেমবাত করেছেন, শাগরেদের মধ্যে থেকে যারা তার মাসালাগুলো গবেষণা করেছেন, সেগুলো ইস্তেমবাত করেছেন, সামনে রেখেছেন, সেই মাসালার আলোকে ওনারা ফতোয়া দিয়েছেন, আমল করেছেন। এই মাসলাগুলো ইস্তেমবাত করার ক্ষেত্রে কিছু মূলনীতি ছিল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর, ঠিক আছে? এই সমস্ত মূলনীতি থেকে অনেক সময় বের হয়েও ইমাম সাহেবের শাগরেদগণ কখনো তারা তাদের নিজস্ব মূলনীতির উপর ভিত্তি করে তারা বিভিন্ন মাসালা তারা তাকরিজ করেছেন, বুঝে আসছে? এমন কিছু মাসালাও আছে, বুঝে আসছে? আচ্ছা, মানে তারা নিজেদের জন্য সম্পূর্ণরূপে সাহেব মাযহাবের যে সমস্ত কাওয়ায়েদ আছে, নিয়ম নীতি, মূলনীতি, নীতিমালা, এই কাওয়ায়েদের পুরোপুরি তারা অনুসরণ করাকে নিজেদের জন্য তারা কি করে নাই, আবশ্যক করে নেয় নাই, লাজিম করে নেয় নাই, বুঝে আসছে? জি। এই সম্পর্কে এখানে এবারত আছে কামা ইয়ারিফুহুম আল্লাহ মারিফাতুন বিকুতুবিল উসুলি, বুঝে আসছে? কুতুবুল উসুলের অন্যান্য যে সমস্ত কিতাব আছে, এই সমস্ত কিতাবাদি সম্পর্কে যারা জানে তাদের প্রত্যেকের জানা আছে, বুঝে আসছে? আমরা উসুলের কুতুবুল উসুলের তো বেশ কয়টা কিতাব আর মোতালা করছি বা পড়ছি, আমাদের তো মোতালা কম। উসুলের কুতুবুল উসুলের বিভিন্ন কিতাব সম্পর্কে যাদের জানা আছে তারা এই বিষয়ে আরো ভালো জানে, বুঝে আসছে? আচ্ছা, কারণ এখানে বলতেছে যে তাকুনু তিলকাল কাওয়াইদু লাহু আইজন লিইবতিনাই তিলকাল আকওয়ালি আলাইহা, আসছে? ওয়া আলা হাদা আইজন তাকুন নিসবাতুত তাখরিজাত ইলা মাযহাবিহি আকরাবু লিইবতিনাইহা আলা কাওয়াইদিহি আল্লাতী রাজ্জাহা ওয়া বুনিয়া আকওয়ালুহু আলাইহা। আচ্ছা, এখানে বলতেছে যে নাম قد يقال إذا كانت أقوالهم روايات عنه على ما مر, পিছনে আলোচনা গেছে, বুঝে আসছে? যখন এই কথা বলা হয়
যে ইদা কানা তাকওয়ালুহুম, ইমাম সাহেবের শাগিরদের কথাই, রিওয়ায়াতিন আনহু, ইমাম সাহেবের কথা বুঝা আসছে, তার থেকে তার বর্ণনা, হ্যাঁ, যেটা পিছনে গেছে, আলা মা মাররা, হ্যাঁ, তখন তাকুনু তিলকাল কাওয়াইদু লাহু আইজন, বুঝা আসছে, তখন এই সমস্ত কায়দাগুলো, যে সমস্ত নীতিমালাগুলোর আলোকে তারা মাসালা ইস্তেমবাদ করেছেন, তাখরিজ করেছেন, তখন শাগিরদের এই সমস্ত কায়দাগুলোকে ইমাম আজম রাহিমাহুল্লাহর দিকেই নিসবত করা হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ওনারই নীতিমালা হবে, বুঝা আসছে? আচ্ছা, এ সম্পর্কে তো দলিল গেছে, পিছনে দলিল আপনারা জানছেন গেছে। তো এখানে এই বিষয়গুলো এখানে আলোচনা করা হইতেছে। তো এবারত কি ও আম্মাল মাসাইল, এখান থেকে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আম্মাল মাসাইল التي قال بها أبو يوسف ونحوه من أصحاب الإمام فكثير منها مبنى على قواعد لهم কিছু মাসালা তো এমন আছে, বুঝাচ্ছে, ইমাম আবু ইউসুফ, হ্যাঁ, এবং ওনার মতো অন্য যে সকল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ শাগিরদ রয়েছেন, তারা যে সকল মাসালা তারা বর্ণনা করেছেন, যে সকল মাসালা বলেছেন, হ্যাঁ, তো সেগুলোর মধ্যে থেকে অনেক মাসালা, ফাকাসিরু মিনহা, তার মধ্যে থেকে অনেক মাসালা এমন আছে যেগুলো মাবনিয়ুন আলা কাওয়াইদু লাহুম, আলা কাওয়াইদিন লাহুম, বুঝা আসছে, তাদের নিজস্ব কায়দার উপর সেগুলো কি ভিত্তিশীল, বুঝা আসছে? জি। হ্যাঁ, এরপরে خالفوا فيها قواعد الإمام لأنهم لم يلتزموا সেই قواعد সমস্ত মাসলাগুলোতে, সেই সকল মাসালায় তারা কি করেছেন? খেলাফ করেছেন, ইমাম সাহেবের কায়দার খেলাফ করেছেন, বুঝা আসছে? খালাফু ফিহা কাওয়াইদাল ইমাম, কেন? লিআন্নাহুম লাম ইয়ালতাজিমু কাওয়াইদাহু কুল্লাহা, বুঝা আসছে? কারণ তারা এই সমস্ত পরিপূর্ণভাবে এই সমস্ত কায়দার নীতিমালার অনুসরণ করা এটা নিজেদের জন্য কি করে নাই? লাজেম করে নাই। হ্যাঁ, পরে কামা ইয়ারিফুহু মান লাহু মারিফাতা বিকুতুবিল উসুল, এরপরে নাম قد يقال إذا كانت أقوالهم روايات عنه على ما مر تكون تلك القواعد له أيضا لابتناء تلك الأقوال عليها وعلى هذا أيضا تكون نسبة التخريجات إلى مذهبه أقرب যাচ্ছে। হ্যাঁ, ইমাম যে কোত্থেকে এবারত কোত্থেকে হারাই ফেললাম নাকি? কামা ইয়ারিফুহু, হ্যাঁ, পড়েন। كما يعرفه من له معرفة بكتاب الأصول. نعم قد يقال إذا كانت أقوالهم روايات না, এটা তো পড়লেন, এখানে তো অর্থ করার কিছু নাই। এরপরে অনুবাদগুলো বললে স্পষ্ট আর কি সুবিধা হতো। অনুবাদ কোনো সুবিধার কোনো বিষয় নেই এখানে, এভাবে হলে কিতাব শেষ হবে না। হ্যাঁ, পড়েন। تكون تلك القواعد له أيضا لابتناء تلك الأقوال عليها. وعلى هذا أيضا تكون نسبة تخريجات إلى مذهبه أقرب لابتنائها على قواعده. لابتنائها على قواعده التي رجحها وبني أقواله عليها. إذا قضى القاضي بما صح منها نفذ قضاؤه كما ينفذ بما صح. সুতরাং যখন এই যে এখানে বলতেছে ওই কথার সারমর্ম বুঝা আসছে, সুতরাং কাজী যখন আপনার বিমা সহা মিনহা সঠিক মাসালার আপনার ফয়সালা করবে, মানে
যেটা ইমাম সাহেব থেকে তাকরিজ হয়েছে, বুঝাচ্ছে সেমন সেই মাসালাটা, সেই মাসালা দ্বারা যখন সে ফয়সালা করবে তখন সেটা কি করা হবে, কার্যকর হবে। সেটা কেমন ভাবে কার্যকর হবে? কামা কামা বিমা সাহহা মিন আকওয়ালিল আসহাব, কামা ইউনাফাযু বিমা সাহহা মিন আকওয়ালিল আসহাব। জি, যেমনি ভাবে ছাত্রদের মানে ছাত্রদের কথাও যেভাবে আপনার তাদের ফয়সালাও যেভাবে কার্যকর হয়, সেভাবেও কাজীর ওই আপনার যেই তাখরিজি মাসালা যেটা, সেটাও কি হবে তখন কার্যকর হবে। কার্যকর। হ্যাঁ, ফাহাদা মা যাহারা লি তাকরিরুহু ফি হাযাল বাব মিন ফাতহিল মালিক ওয়াহাব। আল্লাহু তাআলা আ'লাম বিস-সাওয়াব ওয়া ইলাইহিল মারজিউ ওয়াল মাআব। বুঝাচ্ছে এখানে আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ তিনি এটা কি আল্লাহ তাআলার উপর হাওয়ালা করে দিয়েছেন। আচ্ছা, এরপরে সামনে একটা বিষয় আসতেছে, সামনে কত নম্বর কবিতা? 26 থেকে 27, 28, 29, 26 থেকে 29 চারটা। হ্যাঁ, এই কবিতাগুলো পড়েন ওয়াহিতু এখান থেকে। وحيث لم يوجد له اختيار فقول يعقوب هو المختار ثم محمد فقوله الحسن ثم الزفر وابن زياد والحسن وقيل بالتخيير في فتواه إن خالف الإمام صاحبا وقيل من دليله أقوى رجح وذا المفتي ذي اجتهاد الأصح وذا لمفتي ذي اجتهاد الأصح। জি, আরেকজন পড়েন। بسم الله الرحمن الرحيم. وحيث لم يوجد له اختيار فقول يعقوب هو المختار ثم محمد فقوله الحسن ثم زفر وابن زياد الحسن وقيل بالتخيير في فتواه إن خالف الإمام صاحباه وقيل من دليله أقوى رجح وذا لمفتٍ ذي اجتهاد الأصح. আচ্ছা, এখানে একটা বিষয় আলোচনা করতেছে আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ এই কবিতার ভিতরে। ইতিপূর্বে একটা আলোচনা গেছে যে আমাদের ইমামগণ যে সকল মাসলার ব্যাপারে ওনারা একমত পোষণ করেছেন, সে সকল মাসলা থেকে আপনার বের হয়ে অন্য কোনো মাসলা বয়ান করা এটা কি নাই, জায়েজ নাই, বুঝাচ্ছে উদুল করা যাবে না, পিছনে গেছে। তো এইখানে বলতেছে এখানে যদি এমন কোন মাসলা আসে যে মাসলা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কোন মত এখানে পাওয়া যায় না, বুঝাচ্ছে যদি এমন হয়, এখানে একটা কায়দা বর্ণনা করতেছে, বুঝাচ্ছে একটা কায়দা। যদি এমন হয় যে এই মাসালাটায় ইমাম সাহেবের থেকে কোনো ধরনের কোনো মত পাওয়া যাচ্ছে না, ইমাম সাহেবের কোনো এখানে তার কোনো বাণী এখানে পাওয়া যাচ্ছে না এই মাসালার ক্ষেত্রে, তখন কার এই মাসালায় তখন কার মতকে অনুসরণ করবে, কার মত গ্রহণ করবে, বুঝাচ্ছে তখন দেখতে হবে সিরিয়াল বলে দিচ্ছে। হ্যাঁ, সিরিয়াল। তখন আপনার ইয়াকুব বলতে ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, উনার কথাই তখন কি হবে, উনার কথাটাকেই তখন গ্রহণ করা হবে। জি, বুঝাচ্ছে ওনার পর মুহাম্মদ ফাকাউলুল হাসান, বুঝাচ্ছে এরপর কে, জুফার ইবনে জিয়াদ। হ্যাঁ, তো এইভাবে একটা সিরিয়াল এখানে বলে দিচ্ছেন। এই হাসান বলতে হাসান ইবনে জিয়াদ না হুজুর? জি জি। আর আবার যে ইবনে জিয়াদ আবার আসছে, উনি অন্য না, হাসান বলতে ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহর নাম কি? মুহাম্মদ ইবনে হাসান। জি, এটাই বোঝাচ্ছে এখানে, বুঝাচ্ছে। হ্যাঁ,
এরপরে সুম্মা, দেখেন প্রথমে সুম্মা আসছে, এরপরে সুম্মা মুহাম্মদ, এরপরে সুম্মা থেকে বলতে জুফারের কথা, এরপরে ওয়াও দিয়ে কার কথা বলতেছে? ইবনে জিয়াদ। হ্যাঁ, এরপরে এখানে শেরের মাঝে আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ দুইটা নিয়মের কথা শেরের ভিতরে বলছেন, আর তিনি তার সরার ভিতরে তিনটা নিয়মের কথা বলতেছেন। যদি এমন একটা মাসালা আসে, বুঝা আসছে, মানে ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ এই মাসালাটায় তারা ইমাম সাহেবের মুখালাফাত করেছেন, অর্থাৎ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একদিকে, ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ আরেক দিকে, বুঝা আসছে? যদি এরকম হয় তখন কার মতকে গ্রহণ করা হবে, বুঝা আসছে? এই ক্ষেত্রে তো অনেকেই কি বলছেন, ওয়াকিলা পড়েন, ওয়াকিলা বিত্তাখিরি ফি ফাতওয়া ইন খালাফা ফতোয়ার ক্ষেত্রে তার ইচ্ছাধীন থাকবে, বুঝা আসছে? জি। এরপরে কেউ বলতেছেন ওয়াকিলা মান দালিলুহু আকওয়া রুজ্জিহ ওয়া যালিম এখন কেউ বলতেছেন যে যিনি মুস্তাহিদ তিনি দলিলের মাঝে নজর দিবেন, দেখবে যে কার দলিলটা কি বেশি শক্তিশালী, যার দলিল বেশি শক্তিশালী তার মতকে সে গ্রহণ করবে, যার দলিল দুর্বল তার মত গ্রহণ করবে না, চাই সেটা সাহেব মাযহাবের বিরোধিতা করা হোক অথবা সাহেবাইনের বিরোধিতা করা হোক, বুঝা আসছে? এটাই এখানে বলতেছে ওয়াদা আলী মুফতি, একজন মুফতির জন্য, বুঝা আসছে, একজন মুস্তাহিদ মুফতির জন্য এটাই কি আসাহ, বুঝা আসছে? আচ্ছা, তাহলে কবিতাতে আরেকটা মত সামনে এবারতে আপনারা পড়বেন, আসবে। তো দুইটা মত কথা এখানে কবিতার মাঝে আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন, আর তিনি তার সরার মাঝে তিনটা মতের কথা উল্লেখ করছেন, বুঝা আসছে? জি, তিনটা মত। হ্যাঁ, পাইছেন সামনে এবারত কোথায়? এবারতে মানে শেয়ারের মধ্যে বুঝতেছি আর কি। শেয়ারের ভিতরে কিভাবে বুঝলেন? যে ওয়াকিলা ওয়াকিলা দুইবার, হ্যাঁ দুইটা গেল, আর আরেকটা আগেরটা কই? তো প্রথমে ওয়াহি মানে ফাকাউলু না ইয়াকুব হুয়াল মুখতার, প্রথম দুই না, এটা কবিতায় এখানে এখানে হইলো যে একটা মাসলার ব্যাপারে একটা মাসলা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি একমত পোষণ করছেন আর সাহেবাইন ওনারা ভিন্ন মত পোষণ করছেন। এখন এই ক্ষেত্রে একজন মুফতি বা একজন মুস্তাহিদ মুফতি অথবা একজন সাধারণ মুফতি কার কথাটা গ্রহণ করবে, বুঝা আসছে? জি। এখন এই ক্ষেত্রে কেউ কেউ বলতেছেন যে আপনার খেয়ার, হ্যাঁ খিয়ারের কথা উল্লেখ করছেন, এই ক্ষেত্রে সে কি ইচ্ছাধীন। জি। আর কেউ কেউ বলতেছেন সে দলিলের মাঝে দেখবে যে কার দলিলটা কি শক্তিশালী, বুঝা আসছে? জি। আচ্ছা, তাহলে এখানে কয়টা কবিতা গেল? 1 2 3 4টা। এই 4টা কবিতা আপনারা মুখস্থ করে আসবেন আগামীকালকে, বুঝা আসছে? ইনশাআল্লাহ। ওয়াহিদ। আচ্ছা ঠিক আছে, তারপরে কালকে ইনশাআল্লাহ সরা পড়বো। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।